हेलो फ्रेंड्स, वेलकम टू बंग फिजिक्स। आज के यूनिट्स एंड मेजरमेंट्स चैप्टारेर प्रिंसिपल ऑफ होमोजेनिटी टपिक निये आलोचना करा हबे। तो चलो शुरू करा जाक। सबाई हाथे खाता पेन निये नी। देखो लिखे देওয়া হয়েছে प्रिंसिपल ऑफ होमोजेनिटी। तो प्रिंसिपल ऑफ होमोजेनिटी बोलते की बोझाय सेटा किन्तु एखाने लिखा आछे। की लिखा आछे आमरा एक्षुनि सेखाने जाচ্ছি ना। प्रथमे आमरा এই प्रिंसिपलटाके बुझबो, से बोझार परे तखन आमरा एटा पढ़बो। ठीक आछे? तो चलो बुझे नेওয়া যাক प्रिंसिपल ऑफ होमोजेनिटी मानेटा कि। चलो एक एग्जाम्पल दिচ্ছি। আমাকে বলবে এটা কি লেখা যেতে পারে? 10 सेंटीमीटर इक्वल्स लिखते पारी कि 7 सेंटीमीटर प्लस 3 सेंटीमीटर एकदम लिखते पारी, हाँ कि ना? लिखते पारी। ओके नेक्स्ट। अच्छा এটা लिखते पारी 10 सेंटीमीटर इक्वल्स 12 सेंटीमीटर माइनस 2 सेंटीमीटर लिखते पारी, एकदम लिखते पारी। आरो विभिन्न रकम कम्बिनेशन लिखा যেতে পারে, আমি জাস্ট এটা নিলাম। হয়েছে? আচ্ছা আমি কি এটা লিখতে পারি 10 সেন্টিমিটার ইকুয়ালস 12 সেন্টিমিটার মাইনাস 2 কেজি লেখা যাবে? এস অর নো? লেখা যাবে না। এবারে বলো এই দুটো লেখা গেল আর এটা লেখা গেল না, তার কারণটা কি? তুমি বলো স্যার এর একক আলাদা, হ্যাঁ কি না? তোমরা একক বলো বা মাত্রা দিয়েও বুঝতে পারো। মানে দেখে নাও এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, সবার একক সেম। অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা সেন্টিমিটার, মানে এটাও দৈর্ঘ্যের মাত্রা, এটাও দৈর্ঘ্যের মাত্রা, তার মানে কি তিনটেরই মাত্রা কি একই। একই রকমভাবে এটা সঠিক কেন? দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা। কিন্তু এখানে দেখো সেন্টিমিটার দৈর্ঘ্যের মাত্রা, সেন্টিমিটার দৈর্ঘ্যের মাত্রা, কেজি কিসের মাত্রা? ভরের মাত্রা। সুতরাং এই দুটো সমীকরণে সমানের বাম পাশের আর ডান পাশের মাত্রা কি সমান, একক সমান যাই বলি। কিন্তু এখানে সমানের বাম পাশের আর ডান পাশের মাত্রা কি নয়? সমান নয়। তার জন্য এটা সঠিক নয়। এর মানেটা কি? কোনো সম্পর্ক যদি সঠিক হতে চায় তাহলে সমানের বাম পাশের আর ডান পাশের মাত্রা কি হতে হবে? সমান হতে হবে, হ্যাঁ কি না? তাহলে এটুকু পরিষ্কার বুঝতে পারলাম। আচ্ছা এটাই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, যে কোনো সঠিক সমীকরণের সমানের বাম পাশের আর ডান পাশের মাত্রা কি হয়? সমান হয়। এর সাথে আর একটু বলতে পারি যে আমরা দুটো জিনিসকে কখন অ্যাড করতে পারি, যেমন 7 সেমি প্লাস 3 সেমি করতে পারি। তার কারণটা কি? কারণ এদের কি একই, মাত্রা একই। বা বিয়োগও করতে পারি, কেন? কারণ এদের মাত্রা একই। সুতরাং দুটো ভৌত রাশিকে আমরা যোগ বা বিয়োগ করতে পারি কখন? যদি তাদের মাত্রা সমান হয়। যেমন এখানে করতে পারি না, কিন্তু আমি চাইলে 12 সেমি মাইনাস 2 কেজি লিখতে পারি না, বা আমি লিখতে পারি না যে 3 মিটার প্লাস 5 সেকেন্ড লিখতে পারি না। এগুলো কিন্তু কেন বলো তো? কারণ এদের মাত্রা আলাদা। এটা সেকেন্ড সময়, এটা মিটার দৈর্ঘ্য লেন্থ আলাদা। ঠিক আছে? তাহলে যে বিষয়টা বলা হলো এটাই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। পুরো বিষয়টাকে একবার রিপিট করে দিচ্ছি। তার মানে কোনো সঠিক সমীকরণের সমানের বাম পাশের আর ডান পাশের মাত্রা সমান, মূল কথা এটুকুই। আর একটু এক্সট্রাভাবে বলতে পারি যে দুটো ভৌত রাশিকে আমরা তখনই যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি, যাই বলো, কখন? যদি তাদের মাত্রা সমান হয়। ঠিক আছে? তো এই জিনিসটা লেখা আছে দেখো, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভিং সেম ডাইমেনশনস ক্যান বি অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড উইথ ইচ আদার অ্যান্ড ফর গিভেন ইকুয়েশন ডাইমেনশনস অফ বোথ সাইডস মাস্ট বি সেম। কোনো ইকুয়েশনের বোথ সাইডের ডাইমেনশন কী হবে? সমান হবে, এবং ডাইমেনশন ইকুয়াল হলে তবেই আমরা কি করতে পারবো? অ্যাড করতে পারবো বা সাবস্ট্রাক্ট যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো। এটাই হচ্ছে সমমাত্রিক নীতি। পরিষ্কার? তাহলে সাপোজ মনে করো আমি লিখেছি x সমান y প্লাস জেড, এটাও লিখতে পারি, বা x সমান y মাইনাস জেড, দেখো প্লাস আকারেও লিখতে পারি মাইনাস। তো এটা যদি সঠিক সমীকরণ হয়
তাহলে আমরা এটা বলতে পারি যে এক্সের ডাইমেনশন মানেই ওয়াইয়ের ডাইমেনশন মানেই জেডের ডাইমেনশন। এটা হচ্ছে সমমাত্রিক নীতির মূল কথা। এই যে যেটুকু ব্যাখ্যা করলাম সহজ ভাষায় লিখে দিলাম যে কোনো সম্পর্ক আছে, মনে করো এক্স সমান ওয়াই প্লাস জেড হয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে এক্সের মাত্রা ওয়াইয়ের মাত্রা জেডের মাত্রা কি হবে, সমান হবে। চলো আগে এটুকু লিখে নাও, দিয়ে আমি আসছি। এবার আমরা কিছু এক্সাম্পল নিব, চলো দেখা যাক যেভাবে কোয়েশ্চেনগুলো আসে এক্সামে, তাহলে বুঝতে পারলাম। ওকে, এবার দেখো আমরা এবার এই জিনিসটাই করব। একদম সর্বপ্রথম সব থেকে সহজ একটা এক্সাম্পল নিচ্ছি, একটা অঙ্ক ধরে নাও বলে দিয়েছে এক্স ইকুয়ালস এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার বলে দিয়েছে, যেখানে এক্সটা কি, এক্সটা ধরে নাও ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট বা পজিশন, এই তিনটার মধ্যে যে কোনো একটা কিছু বলে দেবে। চলো ডিসপ্লেসমেন্ট ধরে নিলাম, আর টিটা টাইম। এবার একটা বিষয় বলি, এরপরে আমি যতগুলো অঙ্ক করব, যতগুলো নিউমেরিক্যালস করানো হবে, সেখানে সবগুলো যদি এক্স লিখেছি মানে বুঝে নেবে ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছি বা ডিস্ট্যান্স বা পজিশনকে, একদম পরিষ্কার। আর যেখানে টি লিখবো টাইমকে বোঝাচ্ছি, এটা ধরে নিই, কারণ বারবার লিখবো না, শুধু সময় নষ্ট হবে। হয়েছে? তো এইরকম একটা মনে করো ইকুয়েশন দিয়ে দিয়েছে, তোমাকে জিজ্ঞেস করছে এ এর ডাইমেনশন কি, বি এর ডাইমেনশন কি, আর সি এর ডাইমেনশন কি। এটা হচ্ছে কোয়েশ্চেন, এ এর ডাইমেনশন, বি এর ডাইমেনশন আর সি এর ডাইমেনশন। এটা কি, এটা চাওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো কি হবে, কি করে করব দেখে নাও কি করে করব। আমরা এক্ষুনি পড়লাম যে কোনো ইকুয়েশনের সমানের বাম পাশের ইকুয়াল সাইনের আর ডান পাশের মাত্রা ডাইমেনশন কি হয়, সমান হয়, হ্যাঁ কি না? যেহেতু ডাইমেনশন সমান, তার মানে আমি কী বলতে পারি, এ এর ডাইমেনশন মানে কার ডাইমেনশন, এক্স এর ডাইমেনশন, হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে এক্স মানে তো কী বলা আছে, ডিসপ্লেসমেন্ট মানে এল। একই রকমভাবে বিটির ডাইমেনশন মানে কার ডাইমেনশন, এক্স এর ডাইমেনশন, সে একই কথা। তাহলে বি এর ডাইমেনশন মানে কী হবে, টি গুণ আছে ও পাশে, আর কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে এল বাই কত, টি, তাহলে এল টি ইনভার্স। একই রকম সিটি স্কোয়ার, তাহলে তোমরা সিটা করো, তাহলে সিটি স্কোয়ারের ডাইমেনশন মানে কার ডাইমেনশন হবে, এক্স এর ডাইমেনশন। মানে আমরা কি লিখতে পারি, সি এর ডাইমেনশন মানে কি, এক্স বাই টি স্কোয়ারের ডাইমেনশন মানে এক্স ডাইমেনশন কি বলো, এল, এ টি স্কোয়ার, তাহলে কী হয়ে গেল, এল টি ইনভার্স 2। বুঝতে পারলাম কি পারলাম না? এইভাবে এটা একদম সব থেকে এক্সাম্পল ইজি নিলাম, এরপর আমরা ধীরে ধীরে এগোচ্ছি। হয়েছে? সেকেন্ড, এবার তোমরা এটা ট্রাই করো, দিচ্ছি দেখো এটা বলবে কি হবে। সাপোজ সেকেন্ড বলে দিয়েছে এফ ইকুয়ালস এটি ইনভার্স প্লাস বি রুট এক্স। বলো এ বি এর ডাইমেনশন বের করো দেখি, এ আর বি এর ডাইমেনশন, বেশি কোয়েশ্চেন লিখছি না, শর্টে এ আর বি এর ডাইমেনশন, পজ করে ট্রাই করো। আচ্ছা, এই ভিডিও দেখার আগে আমি একটা জিনিস ধরে নিচ্ছি, তোমরা যে ইম্পর্ট্যান্ট ডাইমেনশনের ভিডিওটা আছে সেটা তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে? সেটা প্লেলিস্টেও দেওয়া আছে, ডিসক্রিপশন লিঙ্কেও পেয়ে যাবে। তো সেখানে কি আছে, সেখানে এতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি, এতগুলো ডাইমেনশন মনে রাখা পসিবল হয় না। তো কোনো ট্রিক আছে কি যে খুব সহজে আমরা ডাইমেনশন যেন মনে রাখতে পারি, প্রত্যেকের ডাইমেনশন কী হবে সেই বিষয় নিয়ে, এবং যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির সব থেকে বেশি ডাইমেনশন প্রয়োজন সেগুলো কোনগুলো, সমস্ত কিছু বিষয় নিয়েই সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ ডাইমেনশন বলা হয়েছে, মনে রাখার ট্রিক বলা হয়েছে, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আশা করছি তোমরা সেটা দেখেছো, তারপরে এই ভিডিওতে এসেছো। আমি ধরেই নেব তোমরা সেই ভিডিও দেখেছো, বা আমি যেগুলো ডাইমেনশন বলবো তোমাদের জানা আছে, ঠিক আছে? এটা আমি ধরে নিলাম। আচ্ছা, তার মানে কি এ এর ডাইমেনশন, তার মানে কী বলতে পারি, এটি ইনভার্সের ডাইমেনশন মানে কার ডাইমেনশন, এফ এর ডাইমেনশন। আমি বারবার আর থার্ড ব্র্যাকেট দিচ্ছি না, শুধু সময় নষ্ট, ঠিক আছে? এটা বুঝে নেবে যে আমি ডাইমেনশনালি ইকুয়াল লিখলাম। তাহলে এটি ইনভার্সের ডাইমেনশন মানে এফ এর ডাইমেনশন, তাহলে এ এর ডাইমেনশন মানে কার ডাইমেনশন হবে, এফ বাই টি ইনভার্সের ডাইমেনশন, হ্যাঁ কি না? এফ বাই টি ইনভার্স, এফ এর ডাইমেনশন কি, এম এল টি ইনভার্স 2, আর টি ইনভার্স মানে টি ইনভার্স, তাহলে ওপরে গেলে কি প্লাস হয়ে যাবে টি, তাহলে এম এল টি ইনভার্স। নেক্সট বলো, তাহলে তোমরা বি এরটা বের করো দেখি বজ করে। বি রুট এক্সের ডাইমেনশন মানে এফ এর ডাইমেনশন, তাহলে বি এর ডাইমেনশন মানে কি, এফ বাই রুট এক্সের ডাইমেনশন, এফ এর ডাইমেনশন কি, এম এল টি ইনভার্স 2, আর এক এল টু দি পাওয়ার কত, হাফ, তাহলে এম এল টু দি পাওয়ার এটা কত হয়ে যাবে,
1 মাইনাস হাফ মানে শুধু হাফ, টি ইনভার্স 2, বুঝতে পারলাম? এখানে পাওয়ারে 1, ওপরে গেলে মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফ মানে কত, হাফই তো পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আনসার। তো এইভাবে করতে হয়। ঠিক আছে, আরও দিচ্ছি, ট্রাই করো। এটা নেক্সট এটা করো দেখি। সাপোজ মনে করো এরকম বলে দিয়েছে, নাম্বার 3 ভেলোসিটি ভি, লিখো ভেলোসিটি ভি ইকুয়ালস বলে দিয়েছে এ প্লাস বি বাই টি প্লাস সি, এরকম বলা হয়েছে। ঠিক আছে, এ বি সি এর ডাইমেনশান ট্রাই করো, বের করো দেখি, পজ করে ট্রাই করো। চলো মিলিয়ে নাও, হয়েছে, মিলাও। তাহলে এ এর ডাইমেনশন মানে ভি এর ডাইমেনশন, তাহলে এ এর ডাইমেনশন মানে ভি, আর ভি মানে ভেলোসিটি মানে এলটি ইনভার্স, হয়ে গেল প্রথমটা। সেকেন্ড, এবার এটা কি করে লিখবো, বাই আকার আছে প্লাস আছে, এগুলো কী করে করতে হয় দেখে নাও। দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কখন অ্যাড করতে পারি বলো? এক্ষুনি একটা এক্সাম্পল এরকম দিলাম যে 5 সেমি প্লাস 2 সেমি করতে পারি, বা 5 সেমি মাইনাস 2 সেমি করতে পারি। কেন? কারণ এদের ডাইমেনশন সেম। দেখো সেন্টিমিটার সেন্টিমিটার, লেন্থ লেন্থ, তার মানে যখনই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি মনে করে এক্স প্লাস আকারে আছে বা মাইনাস আকারে আছে, মনে রাখবো তাদের ডাইমেনশন ইকুয়াল। যেহেতু এখানে প্লাস আছে তার মানে টি এর ডাইমেনশন আর সি এর ডাইমেনশন কি সেম, তার মানে সি এর ডাইমেনশন মানে টি এর ডাইমেনশন মানে ক্যাপিটাল টি, তাহলে সি হয়ে গেল আর এ হয়ে গেল, তাহলে কে পড়ে থাকলো বলো, বি। তো এক্ষুনি কী বললাম, এটা কার ডাইমেনশন, সি প্লাস টি, মানে সি এর ডাইমেনশন কে টি, হ্যাঁ কি না? তার মানে ভি এর ডাইমেনশন মানে বি বাই টি এর ডাইমেনশন, আর সি লেখার প্রয়োজন নেই। তার কারণটা কি, সি এর ডাইমেনশন মানে টি এর ডাইমেনশন, তো শুধু টি লিখে দিলাম, বুঝতে পারলাম? তাহলে বি এর ডাইমেনশন মানে কী হবে, ভি টি, তো ভি মানে কি এল টি ইনভার্স, আর টি মানে কি টি, তাহলে এল। দেখে নাও এইভাবে করতে হয়, বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেনে আসছি, মেটাই। নাম্বার 3 গেল, নাম্বার 4 এটা ট্রাই করে দিচ্ছি, বলো তো এটা কী হবে, প্রেশার। ঠিক আছে, প্রেশার পি ইকুয়ালস বলে দিয়েছে এ মাইনাস এ বাই, আচ্ছা এটা লিখো তারপরে বলছি। দেখো এই পাশে লিখে দিলাম, প্রেশার পি ইকুয়ালস, আবার লিখে দিই, প্রেশার পি ইকুয়ালস কত নম্বর জানা ছিল, 3-4 কিছু একটা হবে, দেখে নিও। প্রেশার পি ইকুয়ালস সাপোজ মনে করে এরকম বলে দিয়েছে এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। ঠিক আছে, এ বাই বি এর ডাইমেনশন চেয়েছে, কী হবে বলো, পজ করে ট্রাই করো। প্রেশার পি ইকুয়ালস এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, টি তো জানি টাইম, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স যা ধরবে ধরো, বলো কী করবো, কীভাবে করবো, পজ করে ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো। এটা 2 রকমভাবে করতে পারি, চলো 2 রকমই দেখিয়ে দিই। ঠিক আছে, 2 রকম দেখো না 1 রকমভাবে, চলো 2 রকম আগে একটু কষ্ট করি। আমরা এক্ষুনি পড়লাম, তার মানে এ এর ডাইমেনশন বের করবো, বি এর ডাইমেনশন বের করবো, ভাগ করে দেবো, হ্যাঁ কিনা, ডিভাইড করে দেবো। তো এ এর ডাইমেনশন মানে কার ডাইমেনশন, দেখো মাইনাস কার সাথে আছে, তো মাইনাস আছে মানে এদের ডাইমেনশন সমান, কোথাও প্লাস মাইনাস আছে মানে তাদের ডাইমেনশন সমান, তাহলে এ এর ডাইমেনশন মানে টি স্কোয়ারের ডাইমেনশন মানে ক্যাপিটাল টি স্কোয়ার, তাহলে এটা হলো এ এর ডাইমেনশন। আচ্ছা বি এর ডাইমেনশন কী হবে ভাবা যাক, তাহলে ওপরের ডাইমেনশনটা কার ডাইমেনশন বলো, টি স্কোয়ার, তাহলে পি এর ডাইমেনশন মানে কি টি স্কোয়ারের ডাইমেনশন বাই বি এক্সের ডাইমেনশন, হ্যাঁ কি না? তাহলে বি এর ডাইমেনশন মানে কত হবে, টি স্কোয়ার বাই কত বলো, পি এক্স, তো টি স্কোয়ার মানে টি স্কোয়ার, আর পি মানে আমরা পি এর ডাইমেনশন জানি, প্রেশার এম এল ইনভার্স টি ইনভার্স 2, আর ডিস্টেন্স এল, এল আর এল কী হয়ে গেলো, কেটে গেল, তাহলে ওপরে কত টি স্কোয়ার, নিচে কত পড়ে থাকলো এম টি ইনভার্স 2, তাহলে ওপরে গেলে কত হবে এম ইনভার্স টি টু দি পাওয়ার 4, তাহলে এ বাই বি করে দাও, তাহলে এর ডাইমেনশন বাই বি এর ডাইমেনশন, এর ডাইমেনশন কত টি স্কোয়ার, বি এর ডাইমেনশন কত এম ইনভার্স টি 4, তাহলে এম ইনভার্স ওপরে গেলে এম আর টি 4 হলে টি ইনভার্স 2, এটা হয়ে যাবে। এবার দেখবে এটা তো অনেক খেটে করলাম, শর্ট ট্রিক হয়েছে, ডিরেক্ট মেটা এটা। আচ্ছা শুধু এটুকু মনে রাখিও যে এটা ডাইমেনশন, চলো মেটাই। এবার দেখে নাও, আমাকে এ বাই বি এর ডাইমেনশন চেয়েছে, তো আমাকে একটা বিষয় বলো, এ এর ডাইমেনশন মানে টি স্কোয়ার ডাইমেনশন, তো এদের ডাইমেনশন তো সেম, তার মানে ওপরটা অ্যাকচুয়ালি কার ডাইমেনশন কী বোঝাচ্ছে, এর ডাইমেনশন কী বোঝাচ্ছে, তার মানে এটাকে আমরা একটাই লিখতে পারি, তার মানে লিখতে পারি পি এর ডাইমেনশন মানে এ বাই বি এক্সের ডাইমেনশন। বুঝতে পারলাম কি পারলাম না, ডিরেক্ট হয়েছে। এটাকে আর একটা, যদি এটা বুঝতে অসুবিধা হলো তাহলে এইভাবে ভাবো, বি এক্স দিয়ে ডিভাইড করে দাও, তো বি এক্স দিয়ে ডিভাইড করো, ঝামেলা শেষ। এ বাই কত হবে বি এক্স মাইনাস কত টি স্কোয়ার বাই বি এক্স, বি এক্স দিয়ে ডিভাইড করলাম, তার মানে কি এর ডাইমেনশন মানে এর ডাইমেনশন মানে এর ডাইমেনশন, কিন্তু আমাকে এ বাই বি দরকার,
তো চেষ্টা করবো যে এ বাই বি কি ডিরেক্ট নিয়ে আসা যাবে, যেমন এখানে নিয়ে আসা যাবে, দেখো এ বাই বি আছে, তাহলে এ বাই বি এক্সের ডাইমেনশন মানে পি এর ডাইমেনশন। আমি যেটা এখানে বলছিলাম যে মাইনাস টি স্কোয়ার আছে মানে কি এর আর ডাইমেনশন সমান, তো আমার এ বাই বি দরকার, তাহলে এটা তো একেই বোঝাচ্ছে, এর ডাইমেনশন এরই তো ডাইমেনশন, তাহলে ডাইমেনশনালি এ বাই বি এক্স মানে পি লিখতে পারি। আর যদি বুঝতে চাই তাহলে ভাগ করে এইভাবে ভাবতে পারো। তাহলে এ বাই বি এর ডাইমেনশন মানে কার ডাইমেনশন হলো পি ইন্টু এক্স এর ডাইমেনশন। ঠিক আছে, তো বলো পি এর ডাইমেনশন কী হয়, এম এল ইনভার্স টি ইনভার্স টু এক্সের ডাইমেনশন এল, তাহলে কত হয়ে গেল এম টি ইনভার্স টু। দেখো মিললো কিনা, এত কিছু খাটাখাটনি করার থেকে দেখো 3 লাইনে হয়ে গেল। তো চেষ্টা করব যেটা চাইছে বাই আকারে সেটা কি ডিরেক্ট আনতে পারবো, যদি পারি তো ডিরেক্ট করব। হয়েছে, নেক্সট আসছে মেটাই। আচ্ছা আরও এক্সাম্পল নিচ্ছি, দাঁড়াও এটা ট্রাই করো দেখি, এটা মেটালাম। তোমাদের আরেকটা দিচ্ছি, এটা ট্রাই করে দেখো তো কত আসছে। সাপোজ এরকম দিয়ে দিয়েছি তোমাদের, মনে করো পি প্রেশার পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ভি মাইনাস বি সমান আরটি। আরটা জানি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার, এগুলো বুঝে নিও। পিভি সমান আরটি যেটা ওটা আইডিয়াল গ্যাস, আর এটা হচ্ছে রিয়েল গ্যাস বা ভ্যান ডার ওয়ালস গ্যাস, এটা হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটা বলে দিয়েছে। আর ভিটা এখানে ভেলোসিটি নয়, ভিটা এখানে হচ্ছে ভলিউম, আর পিটা হচ্ছে প্রেসার। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন হচ্ছে এ আর বি এর ডাইমেনশন কত, ট্রাই করো দেখি, পজ করে ট্রাই করো এ আর বি এর ডাইমেনশন কী হবে, ট্রাই করে দেখো কী আসছে, কী হবে দেখো, কিছু মনে হচ্ছে, চলো মেলানো যাক। তার মানে এখানে প্লাস আকারে আছে, মানে কি পি এর ডাইমেনশন আর এ বাই ভি স্কোয়ার ডাইমেনশন সমান। প্লাস তো তখনই করতে পারি যখন ডাইমেনশন সমান হয়, তাহলে এ বাই ভি স্কোয়ার ডাইমেনশন মানে পি এর ডাইমেনশন, তাহলে এর ডাইমেনশন মানে কি পি ভি স্কোয়ারের ডাইমেনশন। তাহলে পি মানে কি বলো এম এল ইনভার্স টি ইনভার্স টু, আর ভি মানে কি এল কিউব তার কি স্কোয়ার, তাহলে এখানে 6 থেকে 1 বাদ 5, তাহলে এম এল টু দি পাওয়ার 5 টি ইনভার্স টু, এটা হলো এর ডাইমেনশন। ঠিক আছে, নেক্সট আমাকে কিসের চেয়েছে এবার বি, তো বি এর ডাইমেনশন মানে ভি এর ডাইমেনশন, যেহেতু মাইনাস আছে তাহলে বি এর ডাইমেনশন মানে ভি এর ডাইমেনশন, ভি মানে এল কিউ, ব্যাস হয়ে গেল। অনেক সময় এ বাই বি চেয়ে নেয়, তো এটা বাই এটা করে দাও আনসার চলে আসবে। অনেক সময় এ বাই বি এর ডাইমেনশন চেয়ে নেয়, তাহলে এর ডাইমেনশন এম এল 5 টি ইনভার্স টু, আর বি হচ্ছে এল কিউব, তাহলে দুটো পড়ে থাকবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ঠিক আছে, এ বাই বি চাইলে হয়েছে, এইভাবে করতে হয়। চলো আরও এক দুটো দেখাচ্ছি, হয়েছে। নেক্সট এটা ট্রাই করো দেখি। এটা মনে করো সাপোজ একটা ধরে নিলাম যে ভেলোসিটি ধরলাম, চলো ভেলোসিটি ভি ইকুয়ালস আলফা বাই বিটা প্লাস, ঠিক আছে, রুট এক্স। চলো আলফা আর বিটার ডাইমেনশন বের করো, আলফার ডাইমেনশন বিটার ডাইমেনশন কী হবে বলো দেখি, পজ করে ট্রাই করো। তাহলে কি লিখতে পারি, প্লাস আছে মানে বিটার ডাইমেনশন মানে রুট এক্সের ডাইমেনশন, এক্স মানে এল, তাহলে টু দি পাওয়ার হয়ে গেল বিটার ডাইমেনশন। তাহলে আলফার ডাইমেনশন মানে কি, এটা কাকে বোঝাচ্ছে, বিটাটা তো রুট এক্সকেই বোঝাচ্ছে, তাহলে আলফা বাই রুট এক্সের ডাইমেনশন মানে ভি এর ডাইমেনশন, তাহলে আলফা বাই রুট এক্সের ডাইমেনশন মানে ভি এর ডাইমেনশন। এই দুটো ডাইমেনশন সেম, তো একটা ডাইমেনশন ধরে নাও, তাহলে আলফা মানে কি ভি রুট এক্স, তাহলে ভি এর ডাইমেনশন কী বলো এল টি ইনভার্স, আর রুট এক্স মানে এল হাফ, তাহলে কত হয়ে গেল এল 3/2 টি ইনভার্স। দেখে না, এইভাবে করতে হয়, বুঝতে পারলাম। আচ্ছা নেক্সট আরেকটা দিচ্ছি, বলো ওয়াই বলে দিয়েছে, সাপোজ ওয়াই ধরে নাও ফোর্স, ঠিক আছে, আর এক্স ধরে নাও কি, চলো ভেলোসিটি ধরে নাও, তাহলে বলছে ডিওয়াই ডিএক্সের ডাইমেনশন কি, বলো কী করে করবা, ডিওয়াই ডিএক্সের ডাইমেনশন এটা কী করে করবো বলো, ডিওয়াই ডিএক্সের ডাইমেনশন কী করে করবো। আমি এক্সামের কোয়েশ্চেনের যেগুলো এক্সামে এসছে ওগুলো আসছে আগে, এগুলো করতে পারছো মানে, এগুলো অনেক এক্সামের কোয়েশ্চেন, ঠিক আছে, হয়তো নাম লিখছি না, এরপর একদম পার্টিকুলারলি নাম লিখে করাবো, আগে আগে জেনে নাও যে কী করে করতে হয়। তো ডিওয়াই ডিএক্স, তো ডিওয়াই মানে কাকে বোঝাচ্ছে, ওয়াইকেই তো বোঝায়, ডিওয়াই তো চেঞ্জ, ছোট্ট একটা ওয়াই চেঞ্জ, আর ডিএক্স মানে ছোট্ট একটা এক্সের চেঞ্জ, তাহলে ওয়াইয়ের ডাইমেনশন বা এক্সের ডাইমেনশন, তাহলে ওয়াইয়ের ডাইমেনশন কত ফোর্সের ডাইমেনশন বাই কি এক্সের ডাইমেনশন,
ওয়াই ডাইমেনশন বা এক্সের ডাইমেনশন, ফোর্সের বাই ভেলোসিটির ডাইমেনশন, হ্যাঁ কি না? তো ফোর্স মানে কি এম এল টি ইনভার্স টু, ভেলোসিটি মানে কি এল টি ইনভার্স, তাহলে এল এল কেটে গেলে কত হবে এম টি ইনভার্স, ওপরে গেলে প্লাস হয়ে যাবে, বুঝতে পারলাম? আচ্ছা তাহলে এটা বলো দেখি, ওয়াই সাপোজ ধরে নাও ডেন্সিটি, ঠিক আছে, আর এক্স ধরে নাও সাপোজ কি এরিয়া ধরে নাও, যা ইচ্ছা তাই ধরে নিচ্ছি, ঠিক আছে, এরিয়া। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ডাইমেনশন কি, এটা ডাইমেনশন কী হবে ট্রাই করো দেখি, ডেন্সিটি এরিয়া, ডি টু ওয়াই ডিএক্স টু ডাইমেনশন কী হবে, পজ করে ট্রাই করো। তো চলো করা যাক তাহলে, ভালো করে দেখো এখানে ওয়াইয়ের মাথায় পাওয়ারে 1, তাহলে ওয়াইয়ের ডাইমেনশন বা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ডাইমেনশন। তো ওয়াই মানে কি ডেন্সিটি, তো ডেন্সিটির ডাইমেনশন কী বলো, ডেন্সিটি মাস বাই ভলিউম ml টু দি পাওয়ার -3, আর এরিয়ার স্কোয়ার, এরিয়া মানে কি এল স্কোয়ার, তার আবার কি স্কোয়ার, তাহলে এম এখানে 4 হয়ে যাবে, ওপরে গেলে কি -4, তাহলে -7। দেখো বুঝতে পারলে কিনা? তো এইভাবে করতে হবে, হয়েছে। এবার আমি একদম ডিরেক্ট যেভাবে এক্সামে লিখিত আকারে আছে সেইভাবে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি নাম্বারিং ভুলে গেছি তাই আবার 1 নম্বর থেকে দিলাম, ঠিক আছে, তোমরা পরপর দিতে পারো। ইন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস ভি ইকুয়ালস আরটি, এখানে কিন্তু সব বলে দেওয়া ছিল, আমি আর লিখিনি কোয়েশ্চেনটাকে শর্ট করার জন্য। এখানে বলা ছিল পি প্রেশার, ভি ভলিউম, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার সব বলা ছিল, ঠিক আছে। দ্য রেশিও অফ দ্য কনস্ট্যান্টস এ বাই বি ইজ ডাইমেনশনালি ইকুয়াল টু, অপশন দেওয়া আছে। চলো পজ করে ট্রাই করো কোনটা হবে, এ বাই বি এর কোনটা ডাইমেনশনালি কার সাথে সমান, পজ করে ট্রাই করো। তো চলো করা যাক। আমরা কি বললাম যে এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশন আর পি এর ডাইমেনশন সেম, কারণ এটা প্লাস আকারে আছে, তাহলে এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশন মানে পি এর ডাইমেনশন, তাহলে এ এর ডাইমেনশন মানে কি পি ভি স্কোয়ারের ডাইমেনশন। নেক্সট বি এর ডাইমেনশন মানে ভি এর ডাইমেনশন, তাহলে আমাকে কার কার চেয়েছে এ বাই বি, তাহলে এ বাই বি, এ এর ডাইমেনশন মানে কি পি ভি স্কোয়ার, আর বি এর ডাইমেনশন মানে ভি, তাহলে কত হবে পি ভি, তো অপশন সি ইজ কারেক্ট, বুঝতে পারলাম? নেক্সট এটা ট্রাই করো। A physical quantity of the dimensions of length that can be formed out of c, g and e square by 4 pi epsilon naught. C is velocity of light, g is universal constant of gravitation and e is charge. Option দেওয়া আছে, এটা কিসের অপশন ভালো করে দেখো, a physical quantity of the dimension of length মানে এই চারটার মধ্যে কোনটা লেন্থের ডাইমেনশন চেয়েছে। চলো পজ করে ট্রাই করো, নিজেরা ট্রাই করো। ওকে চলো দেখে নেওয়া যাক তাহলে, নিজেরা পজ করে আগে ট্রাই করো কোনটা হবে, নিজেরা পজ করে ট্রাই করি। চলো চলো ট্রাই করো। দেখো একরকমভাবে করা যেতে পারে ম্যাথসটা, কীভাবে, যে লেন্থের চেয়েছে তাহলে লেন্থ ভ্যারিজেস কী ধরে নিতে পারি, যে সি এর পাওয়ার এক্স, জি এর পাওয়ার ওয়াই, এল এর আর কি আছে না একটা ই এর পাওয়ার জেড, এইভাবে করে তুমি করতে পারো, কিন্তু এই প্রসেস লং প্রসেস, ঠিক আছে। আর এই সমস্ত এক্সামে কি টাইমের খুব অভাব, টাইম নষ্ট করলে চলবে না, তো আমরা কোনোরকমভাবে ডিরেক্ট করতে পারি কি। তো চলো করা যাক তাহলে, কোনটা হতে পারে। দেখো মনে রাখবো এমসিকিউ করার সময় আমাদের সব কিছু চেক করার দরকার নেই, ঠিক আছে, ওই যে পুরোপুরি ম্যাথস করার কোনো প্রয়োজন হয় না, কিছু একটু একটু করে জানবো আর দেখবো কিছু কিছু অপশান অটোমেটিকলি বাদ পড়ে যাবে। যেমন এক্সাম্পল নিচ্ছি, দেখো কোথায় গেল, সি এর ডাইমেনশন কি, আগে ডাইমেনশনগুলো লিখে, সি মানে ভেলোসিটি, তাহলে এল টি ইনভার্স ভেলোসিটি অফ লাইট মানে ভেলোসিটি, জি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আগেই বলেছি তোমরা আশা করছি ওই ভিডিও দেখে নিয়েছো যেটা বললাম যে ইম্পর্টেন্ট ডাইমেনশনের, এটা আমি আশা করছি, তাহলে এগুলো জিজ্ঞাসা করার কোনো কিছু থাকবে না। ই চার্জ, তাই তো, চার্জের ডাইমেনশন কী বলো, আচ্ছা সরি ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট, এটা বের করতে হবে। তোমরা এফ সমান কী জানি বলো, এফ সমান জানি 1/4 পাই এপসাইলন নট, দুটো চার্জের মধ্যে যে ফোর্স কুলম ফোর্স আর স্কোয়ার, এখানে চার্জ দুটোকে Q1 Q2 জায়গায় ই ইন্টু ই মানে ই স্কোয়ার ভেবে নিলাম, হয়েছে। আমাকে তাহলে কার ডাইমেনশন বের করতে হবে, দেখো ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট, তাহলে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট মানে কী হবে, দেখো ই স্কোয়ার তার মানে কি এফ ইন্টু আর স্কোয়ার, এফ ইন্টু আর স্কোয়ার, তাহলে এফের ডাইমেনশন কি এম এল টি ইনভার্স টু আর মানে এল স্কোয়ার, আর স্কোয়ার মানে এল স্কোয়ার, তাহলে কত হলো এম এল কিউব টি ইনভার্স টু, তাহলে এটা আমরা কার ডাইমেনশন পেলাম ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট, আর আমি সি এর ডাইমেনশন জানি আর জি এর ডাইমেনশন জানি। এবার আমাকে বলো ডাইমেনশন কার চেয়েছে, লেন্থের, তাহলে আমার যেটা অ্যান্সারে আসবে সেটা এল আসা উচিত, হ্যাঁ কি না, এল আসা উচিত, তাহলে এম থাকবে কি, থাকবে না, তাহলে এমকে সরাবো। তো দেখো ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নটে এম আছে আর জিতে এম ইনভার্স আছে, তাহলে কি করলে
এমটা ক্যান্সেল আউট হয়ে যাবে। বলো ডিভাইড করলে না মাল্টিপ্লিকেশন করলে, মাল্টিপ্লাই করলে, কোনটা? অবশ্যই মাল্টিপ্লাই করলে। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিলে এম ইনভার্স এম কেটে যাবে। তাহলে প্রথমত এটুকু শিওর যে এই দুটো মাল্টিপ্লিকেশন হবেই, তাহলে এটা আসবেই জি ইন্টু ই স্কোয়ার বাই 4πε0, এই টার্মটা আসবেই মাস্ট। যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো বলো, এটা মাল্টিপ্লাই করি তাহলে এম ইনভার্স কেটে গেল, এল কিউব আর টি ইনভার্স মানে কী পেলাম, এল কিউব টি ইনভার্স টু তার স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর সি এর ডাইমেনশন কত, এল টি ইনভার্স। তো আমরা যদি সিকে স্কোয়ারও করে দিই এতগুলো আসবে, এল টু দি পাওয়ার 6 এতগুলো আসবে কি, আসবে না। তার মানে এটুকু শিওর, মানে দেখো এটা আমরা কত পাচ্ছি দেখো তো, এল টু দি পাওয়ার 6t-4 এইরকম পাচ্ছি। মানে আমাদের ম্যাক্সিমাম তো সি স্কোয়ার আছে, তো সি যদি স্কোয়ারও করি তা তবুও কি অতগুলো আসবে, আসবে না। তার মানে এটুকু শিওর আমাদের এটাকে রুট করতে হবে। তাহলে এটুকু আসছেই, আমরা যদি এটাকে রুট করে দিই কী পাবো বলো, তাহলে এটাকে রুট করে দিলে কী পাবো বলো, এল কিউব টি ইনভার্স টু, এটা পাবো। ঠিক আছে, তাহলে এর ডাইমেনশন ইকুইভ্যালেন্ট, তাহলে এটা হবে সঠিক। আগে এটুকু দেখো কোথায় আছে, জি ই স্কোয়ার বাই 4πε0 টু দি পাওয়ার হাফ মানে রুট। ঠিক আছে, চলবে, এটাও চলবে। ই স্কোয়ার বাই জি চলবে না, জি স্কোয়ারও চলবে না, এই দুটো তাহলে বাদ। বুঝতে পারলে, দেখলে বাদ হয়ে গেল। ঠিক আছে, কেন বলো তো, ই স্কোয়ার বাই জিটা নিচে আছে কিন্তু জি তো মাল্টিপ্লাই হবে। এখানে দেখো রুট ফুট কোনো কিছু নেই, এটাও চলবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা ঠিক। এবার তুমি আমাকে বলো, আমি যদি শুধু এল পেতে চাই আমার নিচে কি লেখা উচিত বলো? ডাইমেনশনকে গুলি মানো, সি এর ডাইমেনশন পরে আসছি। বলো আমি শুধু এল পেতে চাই, নিচে আমার কি লেখা উচিত? আমার অবশ্যই এল স্কোয়ার টি ইনভার্স 2 লেখা উচিত, হ্যাঁ কি না? তবেই তো কাটলে এল পাবো। এবার তুমি বলো এল টি ইনভার্স কার ইউ, সি এর ডাইমেনশন, তাকে স্কোয়ার করে দাও, তাকে স্কোয়ার করলেই তো এটা পেয়ে যাবো। আমি যদি সিকে স্কোয়ার করি তাহলে কি এটা পেয়ে যাবো না? তার মানে কি নিচে কি হবে, সি স্কোয়ার। তাহলে নিচে কোনটা আছে, এটা তো গুণ আছে, এটা হবে না মাল্টিপ্লাই, তাহলে এটা হবে অপশানে। এইভাবে আমরা ভেবে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট ট্রাই করি। আমি এত মানে বুঝিয়ে বললাম বলে টাইম লাগলো, কিন্তু এটা টাইম লাগার কোনো বিষয় নেই। তোমরা আগেই বলি আমাদের কিন্তু শর্টকাটগুলো এইগুলো ধীরে 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 আমাদের মাথায় অভ্যস্ত হতে হবে। জানি জটিল লাগবে একটু করে, কিন্তু মাথায় খেলাতে হবে, তবে তো তাড়াতাড়ি জিনিসপত্র হবে। নেক্সট এটা ট্রাই করি। এ কোয়ান্টিটি এক্স ইজ গিভেন বাই এপসাইলন নট এল ডেল্টা ভি বাই ডেল্টা টি, where epsilon naught is the permittivity of free space, L is the length, delta V is the potential difference, and delta T is time interval. The dimension of X is same as that of resistance, charge, voltage, current. এই X এর ডাইমেনশন কী হবে, মানে আমাকে বলা আছে X সমান, এটা বলে দিয়েছে epsilon naught L ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটা বলে দিয়েছে। তাহলে বলছে X এর ডাইমেনশনটা কী, ওগুলো অপশন দেওয়া আছে, কার সাথে ইকুইভ্যালেন্ট হবে। চলো ট্রাই করো, পজ করে ট্রাই করো। আচ্ছা, আমি যদি আলাদা আলাদা করে ডাইমেনশন জানতে যাই যে এপসাইলনের ডাইমেনশন কি, ডেল্টা ভি, তাহলে আমাদের একটু কষ্টকর আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ যদি মনে থাকে সাথে সাথে করে নিতে পারবো, যদি মনে থাকে ডিরেক্ট হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর ডাইমেনশন তার জন্য দেখো ওই ভিডিওটা দিয়ে দিয়েছি, ওই ভিডিও দেখে নিয়ে তোমরা এখানে সাথে সাথে করতে পারবে। সাপোজ মনে করো আমি ডাইমেনশন ভুলে গেছি, তাহলে কি করে করব? দেখো ভি আছে, এপসাইলন নট আছে, ডিস্টেন্স আছে, তো বলো তো আমরা পোটেনশিয়ালের ফর্মুলা জানি, ভি সমান কি 1/4πε0 কিউ বাই আর, হ্যাঁ কি না? তাহলে ওপরে ভি ডেল্টা ভি ডিস্টেন্স এপসাইলন নট, চলো তাহলে ভি আর এপসাইলন নট সমান কী হবে বলো, কিউ বাই 4π, হ্যাঁ কি না? তো এটা ভি এর জায়গায় ডেল্টা ভি লিখে দিলাম, আর এর জায়গায় এল লিখে দিলাম, এপসাইলন নট ডাইমেনশনালি সেম, আর 4π তো কনস্ট্যান্ট, এটাকে বাদ দাও, তাহলে ডাইমেনশনালি কিউ। তাহলে এটা কাকে বোঝাচ্ছে, কিউকে বোঝাচ্ছে। তাহলে ওপরে কিউ, এই তিনটার পরিবর্তে কিউ, আর নিচে ডেল্টা টি মানে টাইম, তাহলে কিউ বাই টি। কিউ বাই টি মানে কি, কারেন্ট আই, আই মানে তো কিউ বাই টি হয়। ঠিক আছে, কারেন্ট। আর যদি বুঝতেন এইভাবে অসুবিধা হয় রিলেশন মনে করতে, তাহলে বললাম তো ডিরেক্ট ডাইমেনশন বসো, আনসার চলে আসবে। ঠিক আছে, ডিরেক্ট ডাইমেনশন বসাও, এপসাইলন নটের ডাইমেনশন, পোটেনশিয়ালের ডাইমেনশন বসাও, লেন্থ টাইম বসাও, চলে আসবে। ঠিক আছে, কোথা থেকে পাবো ডাইমেনশন বলে দিলাম, সেই ভিডিও থেকে দেখে নিতে পারো, এইভাবে ডিরেক্ট করতে পারো, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন ট্রাই করো দেখি, বলছে ইফ ই অ্যান্ড জি রেসপেক্টিভলি ডিনোট এনার্জি অ্যান্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দেন ই বাই জি হ্যাজ দ্য ডাইমেনশনস অফ অপশন দেওয়া আছে। পজ করে ট্রাই করো তো কী হবে। তাহলে ডাইমেনশন কার কাছে আছে, ই আর জি এর, ই বাই জি। তো এর ডাইমেনশন এনার্জি ডাইমেনশন কি, এম এল স্কোয়ার টি ইনভার্স 2,
আর জি এর ডাইমেনশন একদম এগুলো মুখস্থ রাখতে হবে, এম ইনভার্স এল কিউব টি ইনভার্স টু, তাহলে এম ওপরে গেলে কী হয়ে যাবে এম স্কোয়ার, একটা এল থাকলে একটা থাকবে এল ইনভার্স, আর টি কেটে গেল তাহলে এম স্কোয়ার এল ইনভার্স, কোনটা আছে এম স্কোয়ার এল ইনভার্স টি জিরো, অপশান এ। বুঝতে পারলাম? নেক্সট পজ করে ট্রাই করি পরেরগুলো। পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখো, আগে পড়ে নিই। বলছে if E is the electronic charge, C is the speed of light in free space and H is the Planck's constant, then quantity 1/4 pi epsilon naught E square by hc mod of E square দেওয়া আছে by hc has the dimension of option দেওয়া আছে। চলো পজ করে ট্রাই করো কোনটা হবে, নিজেরা পজ করে ট্রাই করো। এরকম একটা করলাম এক্ষুনি, তাই না? নিজেরা একটু ভাবো তো কোনটা হতে পারে। চলো করা যাক। এক্ষুনি কি বললাম যে এফ সমান কী ছিল বলো, 1/4 pi epsilon naught Q1 Q2 মানে a স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে কি আছে a স্কোয়ার বাই 4 pi epsilon naught, তাহলে 1/4 pi epsilon naught a স্কোয়ার থেকে গেল। তো এটা মানেটা কি, এটা মনে হচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার। বুঝতে পারলাম? তাহলে এটার আমাকে ডাইমেনশন কাজ চেয়েছে এটার, তাহলে এটা ডাইমেনশন কী হবে 1/4 pi epsilon naught a স্কোয়ার বাই কত এইচ সি। তো এই ভ্যালুটা কত দেখো, এটা কত এফ ইন্টু আর স্কোয়ার, তাহলে এফ ইন্টু আর স্কোয়ার বাই কত এইচ সি। এফ এর বলো এফ হয় কি এম এল টি ইনভার্স টু, আর মানে এল স্কোয়ার, এইচ মানে কি এম এল স্কোয়ার টি ইনভার্স, ডাইমেনশন একদম মুখস্থ রাখতে হবে এল টি ইনভার্স। চলো ক্যালকুলেশন করা যায়, কী কেটে যাচ্ছে দেখো, এম এম গয়া, এল এখানে এল স্কোয়ার গেল, আর কি টি ইনভার্স আর টি ইনভার্স টু এটাও চলে গেল, তাহলে কী পড়ে থাকলো এল এলও চলে গেল, কিছুই তো থাকলো না। তাহলে এম জিরো এল জিরো টি জিরো, কোনো ডাইমেনশন নেই, অপশান ডি। ঠিক আছে, ডাইমেনশনলেস। বুঝতে পারলাম? আচ্ছা নেক্সট আর অন্যরকমভাবে করা যায়, আমি শর্টে বলে দিলাম, যেহেতু আমার ডাইমেনশন মনে আছে ডিরেক্ট বসিয়ে দিলাম। চলো পরেরটা নিজেরা ট্রাই করি। দ্য এন্ট্রপি এস অফ এ ব্ল্যাক হোল ক্যান বি রিটেন অ্যাজ এস ইকুয়ালস বিটা kb A, where kb is the Boltzmann constant and A is the area of the black hole, then beta has the dimension of option দেওয়া আছে। পজ করে ট্রাই করো, তাহলে এটা হচ্ছে রিলেশন। তাহলে এস সমান যদি বিটা কে বি এ হয়, তাহলে বিটা সমান কী হবে এস বাই কে সাফিক্সে বি ইন্টু এ। একটা জিনিস মনে রাখবো, এন্ট্রপি আর বোল্টজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন সেম। এন্ট্রপি আর বোল্টজম্যানের যেটা ডাইমেনশনালি এরা সেম। ঠিক আছে, কেন দেখো, এস মানে কি এন্ট্রপি মানে কি হিট বাই টেম্পারেচার। ঠিক আছে, মানে ডাইমেনশনটা শুধু লিখছি হিট বাই টেম্পারেচার। হিট মানে কি এনার্জি, তাহলে এনার্জি বাই টেম্পারেচার। এবার এনার্জি মানে কি এনার্জি ডাইমেনশন মানে কেবি টি এর ডাইমেনশন, তাহলে টি কেটে গেলে কি হবে কেবি। তো এটা মনে রাখবে এস আর কেবি ডাইমেনশন সেম। তাহলে এদের যদি ডাইমেনশন সেম হয় তাহলে শুধুমাত্র কী পড়ে থাকলো 1/a, তার মানে কি এল স্কোয়ার, তাহলে এল ইনভার্স টু। এল ইনভার্স টু ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, নেক্সট পরেরটা ট্রাই করো। পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখে নাও। পরের কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে হুইচ অফ, আচ্ছা আগে বলি পরের কোয়েশ্চেনটা একদম শর্টে লেখা হয়েছে, মানে এগুলো আগে বলা হয়েছিল যে এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সি ভেলোসিটি অফ লাইট। যেহেতু আমাদের বারবার অভ্যস্ত হয়ে গেল বারবার পুরো কোয়েশ্চেন না লিখে সময় বাঁচানোর জন্য আমি ডিরেক্ট শর্টে লিখে দিয়েছি, এটা মেন জিনিস। হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন অফ দিস হ্যাজ দ্য ডাইমেনশন অফ লেন্থ, কোনটা লেন্থকে বোঝাচ্ছে, এটা হচ্ছে কোয়েশ্চেন, মেন কোয়েশ্চেন এটা। বুঝতে পারলাম? তাহলে কী করে করব বলো এই কোয়েশ্চেনটাকে আমরা। এই কোয়েশ্চেনটাকে করার জন্য যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে আগে এদের কনস্ট্যান্টের ডাইমেনশনগুলো লিখি। এইচ এর ডাইমেনশন এম এল স্কোয়ার টি ইনভার্স, জি এর ডাইমেনশন এম ইনভার্স এল কিউব টি ইনভার্স টু। ঠিক আছে, এম ইনভার্স এল কিউব টি ইনভার্স টু, সি এর ডাইমেনশন এল টি ইনভার্স। আচ্ছা কার ডাইমেনশন চেয়েছে দেখো, ডাইমেনশন অফ লেন্থ। এরকম একটা কোয়েশ্চেন করলাম তো নাকি, না এটাই করলাম গো, এর আগে একটা কোয়েশ্চেন এরকম করলাম। আচ্ছা মানে অলমোস্ট এরকমই করলাম। আচ্ছা বলো, আমাকে বলো কোনোরূপ ফর্মুলাই মানে ডিরেক্ট অত বেশি না ভেবে ডিরেক্ট কী করে করতে পারি। আমার লেন্থের ডাইমেনশন চেয়েছে, তো লেন্থের ডাইমেনশন মানে শুধু এল থাকবে, তাহলে এম থাকবে না, এমকে সরাবো। তো এমকে সরালে কী করতে হবে, এইচে এম আছে আর জিতে এম আছে, একটাতে এম একটাতে ইনভার্স, তাহলে কী করতে হবে অবশ্যই মাল্টিপ্লাই করতে হবে, কোনো অপশান নেই, কারণ এমকে সরাতে হবে। তাহলে এইচ জি থাকবেই, তাহলে যেখানে এইচ জি নেই ওগুলো বাদ, এইচ সি বাদ, জি সি বাদ। ঠিক আছে, এইচ জি থাকতে হবে মাস্ট, নইলে হবে না। আচ্ছা এইচ জিকে মাল্টিপ্লাই করলে এর ডাইমেনশন কী হবে কেটে গেল, তাহলে এল টু দি পাওয়ার কত 5 আর টি ইনভার্স কত 3। বুঝতে পারলাম? হয়েছে। এবার বুঝতে পারছো এই দুটোর মধ্যে আনসার হবে রুট তো হবে, তাহলে রুট করে দিলে কত আসছে বলো তো, এল টু দি পাওয়ার 5/2 আর টি টু দি পাওয়ার -3/2। এবার তুমি একটা বিষয় বলো, শুধু লেন্থের ডাইমেনশন, তার মানে আমাকে টিকে সরাতে হবে, তাহলে নিচে কত দরকার, নিচে দরকার
টি মাইনাস 3/2 দরকার। ঠিক আছে, 3/2 কোনটা আছে ব্যাস ভাবার দরকারই নেই, তাহলে এটা হবে, কারণ সি মানে কি LT ইনভার্স, তো এর যদি 3/2 করো মানে টোটালটা 3/2, হ্যাঁ কি না, তাহলে টি 3/2 কেটে যাবে, আর বাকিটা করতে গেলাম না। চলো এক লাইন দেখিয়ে দিচ্ছি, তবু এত করার তোমাকে শুধু পরীক্ষায় এসব করার দরকার নেই, শুধু বোঝানোর জন্য করছি। 3/2, তাহলে নিচে যদি আমি এটা বসাতাম মানে সি স্কোয়ার করে দিতাম, নিচে যদি সি স্কোয়ার করে দিতাম, ঠিক আছে, সরি এটা রুট করেছিলাম, এটা রুট, আর নিচে সি স্কোয়ার করে দিলাম, মানে নিচে কী পড়ে এলাম, তাহলে এল 3/2 কী করলাম, কিছু গণ্ডগোল করলাম, আর 3/2 করেছিলাম, সরি স্কোয়ার নয় 3/2, তাহলে এস কোথায় গেল, সি 3/2 করলে এল 3/2 টি, তাহলে এটা কেটে গেল। এবার কি 5/2 থেকে 3/2 বাদ দাও, তাহলে 5/2 এল কত বলো 5/2, এত করার দরকার নেই, আমি শর্টে বলছি জাস্ট 5, তো 2 5 - 3, তাহলে শুধু এল পড়ে থাকবে। বুঝতে পারলে কি, আমার প্রয়োজনই নেই, আমরা ডিরেক্ট জানি যে সি 5/2 এল 2, তাহলে আমাকে টি 3/2কে সরাতে হবে, তাহলে নিচে 3/2 দরকার, তাহলে এল টি ইনভার্স, তাহলে এই তো অপশান এ, এটা হবে না, এইভাবে ডিরেক্ট করে নিতে হবে। বুঝতে পারলে, দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলা হয়েছে এখানে, কমপ্লিট কোয়েশ্চেনটা লেখা হয়নি, শুধু কোয়েশ্চেনের মেন অংশটুকু লেখা হয়েছে। দ্য ডাইমেনশন অফ মাস অপশন দেওয়া আছে, কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, আর জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এসব বলা ছিল। তাহলে কোনটা হবে চলো পজ করে ট্রাই করি। ঠিক আছে, তো চলো করা যাক। তো আমরা এইচের ডাইমেনশন কি জানি, এম এল স্কোয়ার টি ইনভার্স প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি স্পিড অফ লাইট এল টি ইনভার্স, জি এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 2, হ্যাঁ কি না। কার ডাইমেনশন চেয়েছে ভালো করে দেখো, মাসের ডাইমেনশন চেয়েছে, যেহেতু মাসের ডাইমেনশন চেয়েছে মানে মাসকে ক্যান্সেল আউট করা যাবে না, তার মানে আমি এইচ আর জিকে মাল্টিপ্লাই করতে পারি না। যদি মাল্টিপ্লাই করতাম তাহলে এম আর এম ইনভার্স ক্যান্সেল আউট করে যেত, তাহলে আমাকে কী করতে হবে, এমকে রাখতে হবে, যেহেতু এমকে রাখবো তাহলে ইনভার্সকে ওপরে রাখবো না, এটাকে অবশ্যই এটাকে ওপরে রাখতে হবে। তারপরে এইটুকু শিওর যে এইচ বাই জি করতেই হবে, মাস্ট করতেই হবে, কেন, তবেই তো এইচ বাই জি করলে এমটা থাকবে। দেখো এম ইনভার্স ওপরে চলে গেলে কী হয়ে যাবে, এম স্কোয়ার, আমি একসাথে লিখে দিচ্ছি, দেখো এটা ওপরে এটা নিচে, তাহলে এম স্কোয়ার হয়ে গেল, এম স্কোয়ার, আর কি এল কিউব আছে আর এল স্কোয়ার আছে, তাহলে এল ইনভার্স হয়ে যাবে, আর এটা টি ইনভার্স 2 আছে, ওপরে গেলে টি হয়ে যাবে, হয়েছে সামথিং এরকম কিছু একটা আসবে। আচ্ছা এবার একটা বিষয় বলো, আমার ডাইমেনশন কার দরকার, এম এর, কিন্তু কি আছে স্কোয়ার, আর এর কাছে তো এম নেই, তাহলে এখানে অবশ্যই রুট করতেই হবে, হ্যাঁ কি না, রুট করে দিলে কি হবে, এমটা বাইরে চলে আসবে। ঠিক আছে, কিন্তু এক্সট্রা পড়ে থাকছে এল ইনভার্স টি, তাহলে আমাকে কী করতে হবে, সি মানে এল টি ইনভার্স, হ্যাঁ কি না। তাহলে আমি যদি কি করতে পারি, এখানে আমাকে কি মাল্টিপ্লাই করে দিতে হবে, এল টি ইনভার্স মাল্টিপ্লাই করে দিতে হবে, তবে তো এলও কেটে গেল টিও কেটে গেল, শুধু এম স্কোয়ার পড়ে থাকলো মানে রুটে, তাহলে এটাই হবে সঠিক। তার মানে কি এইচ জি রুট এইচ সি বাই জি, এটা হবে রুট এইচ সি বাই জি, এর মানে কি এইচ টু দি পাওয়ার হাফ, সি টু দি পাওয়ার হাফ, জি টু দি পাওয়ার মাইনাস হাফ, কোনটা আছে দেখে না, অপশান সি। বুঝতে পারলাম, এইভাবে বুঝতে হবে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা ওকে, দেখে নিও। বা আমরা কমপ্লিট না লিখেও করতে পারতাম, মনে করো আমি পুরোটা লিখবো না, আমি কিছুটা দেখবো, তাহলে এটুকু শিওর যে এইচ টু দি পাওয়ার হাফ তো হবেই, এইচ বাই জি হবেই বলেছিলাম, তাহলে এইচ টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এটা হবে না, এখানে এইচ টু দি পাওয়ার 1 আছে, এটা হবে না, এখানে এইচ টু দি পাওয়ার হাফ, তাহলে এই দুটোর মধ্যে হতে পারে, হ্যাঁ কি না। কি বলা হয়েছিল, জি কোথায় থাকবে, নিচে, তাহলে জি টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে জি টু দি পাওয়ার এখানে প্লাস, এটা তাহলে এটাও হবে না, এত করার প্রয়োজনই ছিল না। আর একবার রিপিট করে দিচ্ছি দেখে নাও, এটাকে শর্টে কী করে করা যায়, এটা আমি এমসিকিউ দেখে করবো। আমি এটুকু বুঝতে পারলাম যে আমার মাস দরকার, মানে এইচ বাই জি করতে হবে, শর্ট ফর্ম দেখো, ওই এম টু দি এইট এই সব নিয়মে যাচ্ছি না যে মাস ভ্যারিজেস হবে কি, এইচ আছে এইচ টু দি পাওয়ার এক্স, সি টু দি পাওয়ার ওয়াই, এ করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু সময় সাপেক্ষ, তো যেটা শর্টে হয়ে যাবে আমি সময় কেন করতে যাব, ঠিক আছে, এভাবে তুমি করতে পারো একদম কোনো, কিন্তু আমার এমসিকিউ তো পুরো বের করার দরকারই নেই, কেমন দেখে নাও। আমি এটুকু শিওর যে এইচ বাই জি করতে হবে, কোনো অপশান নেই, তার কারণটা কি, ওপরে এম নিচে এম ইনভার্স বাই করতে হবে, কারণ মাল্টিপ্লাই করলেই কেটে যাবে, তাহলে এইচ বাই জি যেহেতু স্কোয়ার হয়ে যাচ্ছে, দেখো এম স্কোয়ার হয়ে যাচ্ছিলো, আর কি যেন হচ্ছিল এল ইনভার্স টি, যেহেতু স্কোয়ার হয়ে যাচ্ছে রুট দিতেই হবে, তার মানে এটা হবেই, তার মানে আমার এইচ টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার মাইনাস হাফ এটা হবেই, তাহলে এইচ টু দি পাওয়ার মাইনাস হাফ হবে না, এইচ ওয়ান হবে না, হাফ
ঠিক আছে, তাহলে এটাও হতে পারে, কিন্তু এখানে জি টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে জি টু দি পাওয়ার, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে। বুঝতে পারলে? আমার কোনো করার দরকারই নেই, খালি এইটুকু কনসেপ্ট দিয়ে পুরো উত্তর হয়ে গেল। তো এইভাবে জিনিসগুলোকে ভাববে, তাহলে কি বেশি পরিশ্রম করার দরকার নেই, বেশি সময় নষ্ট হবে না। বুঝতে পারলাম? আইডিয়া নাও, এটুকু বারবার বলছি, প্রথমবার একটু মানে কষ্টকর লাগবে, একটু কঠিন লাগবে, কিন্তু যখন বারবার এরকম প্র্যাকটিস করবে না, দেখবে এটা ইজি লাগছে, ওই আর ঝামেলা করতে ইচ্ছা করছে না, দেখবে এটা মাথায় ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো এটা করার চেষ্টা করিও বেশি বেটার, আমি বলবো সময় সাপেক্ষ। হয়েছে? নেক্সট, তাহলে পরের কোয়েশ্চেনটা করার চেষ্টা করি, কি বলছে দেখে নাও। বলছে ইফ পি কিউ অ্যান্ড আর আর ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভিং ডিফারেন্ট ডাইমেনশন, সবার ডাইমেনশন আলাদা, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন ক্যান নেভার বি এ মিনিংফুল কোয়ান্টিটি, কোনটা পসিবলই নয়, মানে মিনিংফুল নয়, মানে এক কথায় কোনটা আমরা করতে পারবো না, কোনটা বলো? ডিফারেন্ট ডাইমেনশনের কখনো কি প্লাস বা মাইনাস করতে পারি? ডিফারেন্ট ডাইমেনশন মনে আছে যে আমি সেন্টিমিটারের সাথে কেজি কি প্লাস বা মাইনাস করতে পারি? করতে পারি না। তাহলে ডিফারেন্ট ডাইমেনশনের সাথে আমি প্লাস মাইনাস করতে পারি না। তার মানে এইরকম যদি কোথাও লেখা আছে যে পি প্লাস মাইনাস কিউ বা প্লাস মাইনাস আর, মানে পি এর সাথে কিউ বা কিউ এর সাথে আর বা পি এর সাথে আর যদি প্লাস মাইনাস আকারে থাকে, তাহলে সেটা পসিবল নয়। দেখো কোনটা আছে, দেখো প্রথমেই আছে পি মাইনাস কিউ, এটা পসিবলই নয়, মানে এটাই অ্যান্সার হবে। তার মানে এটা পসিবলই নয়, কারণ পি আর কিউ দুটো ডিফারেন্ট কোয়ান্টিটি, আর ডিফারেন্ট কোয়ান্টিটিকে আমরা কখনো কী করতে পারি না? সাবস্ট্রাকশন বা অ্যাডিশন করতে পারি না। তার রিজন বলে দিলাম যে সেমি থেকে কেজি বাদ দিতে পারি না, সেমি থেকে কেজি প্লাস করতে পারি না, তাহলে এটা হবে অ্যান্সার। বাকিগুলো হতেই পারে, যেমন দেখো কী আছে পি কিউ মাইনাস আর, তো এটা হতেই পারে যে দুটো ডিফারেন্ট ডাইমেনশন মিলে আর একটা ডাইমেনশনের সমান হতেই পারে। যেমন একটা এক্সাম্পল মনে করো, পি সাপোজ ধরে নাও এলটি ইনভার্স, ধরে নাও কিউ ধরে নাও সাপোজ টি, আর আর ধরে নাও সাপোজ এল। তাহলে দেখো এল টি ইনভার্স আর টিকে মাল্টিপ্লাই করো, তাহলে কি এল হয়ে যাবে, এটা আর এর সাথে মাইনাস করতেই পারি, একটা এক্সাম্পল বললাম। বুঝতে পারলাম? তাহলে এটাও হবে। আর এটা তো হতেই পারে দুটো ডিফারেন্ট ডাইমেনশনকে তুমি মাল্টিপ্লাই করো, ডিভাইড করো, কিছু আসে না। যেমন মোমেন্টাম পি ইকুয়ালস কি এম ইন্টু ভি, মাস ইন্টু কি ভেলোসিটি, মাস এম, ভেলোসিটি এল টি ইনভার্স। তো দুটো আলাদা কোয়ান্টিটিকে তুমি মাল্টিপ্লাই করতে পারো বা ডিভাইডও করতে পারো। রো মাস বাই ভলিউম, ডিভাইডও করতে পারো, ডেন্সিটি সমান মাস বাই ভলিউম, তো ডিভাইড করতে পারো, মাল্টিপ্লাই করতে পারো, কোনো ব্যাপার না। এখানে দেখো আগেই বললাম যে দুটো ডাইমেনশন মিলে আর একটা ডাইমেনশনের সাথে কী হতে পারে? সমান হতেই পারে, তার স্কোয়ারের সাথে। তো আমরা সেই প্রসঙ্গে ওগুলো করতেই পারি, কিন্তু প্রথমটা পসিবল নয়, মাইনাস করতে পারি না। রিজন বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেনে চলে আসছে, দেখো কি বলছে। তাহলে এগুলো তোমরা একটু নিজে থেকে বুদ্ধি লাগিয়ে ট্রাই করো, যেভাবে বললাম, ঠিক আছে? এটাও কমপ্লিট কোয়েশ্চেন লিখিনি, ঠিক আছে? এটা কমপ্লিট কোয়েশ্চেন লিখিনি, যেটুকু দরকার মেন অংশটা শুধু লিখে দিয়েছি। কত সালে কোন এক্সামে পড়ে আছে লেখা আছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং উইল বি আ পসিবল এক্সপ্রেশন ফর টাইম পিরিয়ড অফ অসিলেশন ক্যাপিটাল টি। টিটা হচ্ছে টাইম, এটুকু মনে রাখবা। হোয়ার কে ইজ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, রো ইজ ডেন্সিটি, আর রেডিয়াস এস সারফেস টেনশন। তোমরা দেখে তো পজ করে ট্রাই করো, যেভাবে বললাম এক্স ওয়াই জেড ওইসব বাদ দাও, ওইভাবে তো হবেই, ওইভাবে হবেই, বাট টাইম লাগবে, টাইম বেশি যাবে। এটা করো তো দেখি তো, চলো তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের দ্বারাও মানে ধীরে ধীরে প্র্যাকটিস করো, এই হচ্ছে বিষয়। নিজে থেকে ট্রাই করো, পজ করে ট্রাই করো। চলো তাহলে করা যাক। তো যেগুলো ডাইমেনশন দেওয়া আছে ওগুলো লিখে নিই, মানে যেগুলো যার রেসপেক্টে বের করতে হবে। তো আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে টাইম। তাহলে টাইম বের করতে হচ্ছে, টি আমার দরকার এটা, আর দেওয়া আছে রো মানে কি এম এল ইনভার্স 3। ডাইমেনশনগুলো কোথায় পাবো? সেই ভিডিওর কথা বললাম, সেটা অবশ্যই দেখবো, তাহলে সব বুঝে যাবো। আর এর ডাইমেনশন এল, লেন্থকে বোঝাচ্ছে রেডিয়াস, এস সারফেস টেনশন কাকে বোঝাবে? এম টি ইনভার্স 2। এবার তুমি আমাকে সিম্পলি একটা বিষয় বলো, আমার প্রয়োজন টি, বাদ বাকি কিছু প্রয়োজন নেই, ঠিক আছে? যেহেতু টি প্রয়োজন, ইনভার্স আছে, তার মানে ওপরে লিখলে চলবে? এসকে ওপরে লিখলে চলবে না, কারণ তাহলে টি ইনভার্স থেকে যখন আমার টি লাগবে, তাহলে এসটা অবশ্যই নিচে থাকবে, তবেই তো নিচে এম টি ইনভার্স 2 হবে। আগে বলে এটুকু বুঝতে পারলে কি বলে না? তবেই তো ওপরে চলে গেলে কি টি স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এসকে নিচে থাকতে হবে। নেক্সট, আমার যেহেতু টি দরকার, আমাকে এমকে সরাতে হবে। যেহেতু এস নিচে হবে, এমকে সরাতে হলে রোকে কোথায় রাখতে হবে? ওপরে। তাহলে রোকে অবশ্যই ওপরে রাখতে হবে। রো মানে কি এম এল ইনভার্স 3 হয়েছে। এবার ভালো করে দেখো, টি ওপরে গেলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুট তো করতেই হবে, এটা নর্মাল। এবার ভালো করে দেখো, এম কেটে গেল, টি ইনভার্স ওপরে গেলে টি স্কোয়ার হয়ে গেলো। এবার কি এল ইনভার্স 3 এক্সট্রা আছে, তাহলে এখানে অবশ্যই এল কিউব অ্যাড করতে হবে। এল কিউব মানে কি? এল কিউব মানে রেডিয়াসের কিউব, ব্যাস হয়ে গেল। রো আর কিউব বাই এস, অপশন সি। দেখলে কোনো রূপ এক্স ওয়াই জেড করতে গেলাম না, সিম্পলি আরও একবার রিপিট করে দিচ্ছি, এতগুলো করার দরকার ছিল না।
দেখি পসিবল ছিল এতগুলো না করে, চলো একবার দেখে নিচ্ছি রো বাই এস। হ্যাঁ, এটারও প্রয়োজন ছিল না। দেখে নাও, আমি তো এটা অপশন না দেখে করলাম, অপশন না দেখেও হয়ে যাচ্ছে। এবার অপশন দেখে আরও তাড়াতাড়ি হবে, অপশন না দেখে হয়ে গেল, কিন্তু আমরা চেষ্টা করবো অপশন দেখে করার। কেন বলো তো, সবগুলো এমসিকিউ তো মিলবে না, কিছু তো আগে বাদ চলে যাবে। যেমন আরও একবার রিপিট করছি, আমার প্রয়োজন টাইম টি, সুতরাং আনসারে শুধু টাইম টি থাকবে আর কিচ্ছু থাকবে না। তো আগে বলো টাইম কোথায় আছে, এখানে, হ্যাঁ কি না? তাহলে এটুকু শিওর, আগে এমকে বাদ দিতেই হবে, মাস রাখলে চলবে না। তারপরে আসছে ধীরে ধীরে এমকে বাদ দিতেই হবে। তাহলে বাদ কখন যাবে, যদি বাই আকারে থাকে তাহলে রো বাই এসও লিখতে পারি, বা এস বাই রো, কিছু একটা লিখতে হবে। আমি যদি রো বাই এস লিখি তাহলে একটা বিষয় হবে, কাটবে টি ইনভার্স নিচে, ওপরে গেলে প্লাস হয়ে যাবে। কিন্তু আমি যদি এটাকে ওপরে করে দিই টি ইনভার্সে থেকে যাবে, প্লাস হবে না, সুতরাং এটা লিখবো না, এটা লিখবো। এবার ভালো করে বলো, টি ইনভার্স, চলো একটা যেমন এই লাইনটা লিখেছিলাম, তাহলে রো এর জায়গায় এম ইনভার্স 3 আর নিচে এম টি ইনভার্স 2। এবার শোনো, টি ইনভার্স 2 উপরে গেলে টি স্কোয়ার হবে, তাহলে রুট করতে হবে। তাহলে ব্যাস, রো বাই এস কোথায় আছে দেখো, রুট ওভার রো বাই এস, তাহলে এটা পসিবল, এটা পসিবল নয়, রো স্কোয়ার বাই এস আছে, ঠিক আছে, রো বাই এস স্কোয়ার এটাও পসিবল নয়, তাহলে এই দুটোর মধ্যে পসিবল, ঠিক আছে। এবার একটু তাকাতে হবে, তাহলে রো বাই এস করলে কি এক্সট্রা থাকছে, যে জিনিসটা বললাম যে এল কিউব এক্সট্রা থাকছে, তাহলে একে সরাতে হবে, তাহলে এটার কিউব করতে হবে, তাহলে কিউব কোথায় আছে, ব্যাস হয়ে গেল। তো দেখতে পেলে আমরা দুটো দেখে দুটো অপশানকে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে জিনিসগুলো হয় তাড়াতাড়ি। আর একটা দিয়েছে, চলো এটা ট্রাই করো, এটা একটু অন্য টাইপসের। 10 হয়ে গেল। 11 এরপরের যে কোয়েশ্চেনগুলো দেখো, এগুলোকেও তোমরা এইভাবে করতে পারো। কিভাবে বলে দিচ্ছি দেখেন, if force F, acceleration A and time T are chosen as the fundamental physical quantities, find dimensions of energy বলে দেওয়া হয়েছে। কোনটা হবে, চলো পজ করে ট্রাই করি। আগে তোমরা যে নিয়ম জানি আগে সেটা করি, মানে যে নিয়মে নর্মালি যে কোনো অঙ্কই হবে আগে সেই নিয়ম করি। চলো তারপরে বলছি শর্ট ট্রিকগুলো কীভাবে। কোথায় গেল, আমাকে চেয়েছে কি, chosen as the fundamental, find the dimension of energy। তাহলে এনার্জিকে প্রপোর্শনাল কনস্ট্যান্ট 1 ধরে নিলাম, ঠিক আছে, বারবার না লিখে f টু দি পাওয়ার x করে দিলাম, a টু দি পাওয়ার y, t টু দি পাওয়ার z, এবিসিও ধরতে পারো, যার রেসপেক্টে বের করতে হবে, এই রুলস জানা আছে। তাহলে বলো f মানে কি, m l t ইনভার্স টু x, a মানে কি অ্যাক্সেলারেশন l t ইনভার্স টু y, আর t মানে t z, আর e মানে কি m l স্কোয়ার t ইনভার্স টু। তাহলে m l স্কোয়ার t ইনভার্স টু, তাহলে m টু দি পাওয়ার কত হয় বলো, পাওয়ারে x আর নেই, l টু দি পাওয়ার কত হয় বলো x, আর এখানে কত প্লাস y, টি টু দি পাওয়ার কত হয় বলো -2x -2y প্লাস জেড। এবার চলো কম্পেয়ার করি, তাহলে এম এর পাওয়ারে এক্স, এম এর পাওয়ারে 1, তাহলে এক্স অন 1, ঠিক আছে। তাহলে এক্স এর পাওয়ারে 1 হবে, মানে এফ এর পাওয়ারে 1 হবে। এফ এর পাওয়ারে 1 কোথায় আছে, সবগুলোতে আছে, তার মানে সবগুলো পসিবল। চলো নেক্সট, ওয়াই, এক্স প্লাস ওয়াই পাওয়ারে কত 2, এক্স এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস ওয়াই মানে কত 2, তাহলে ওয়াই সমান কত -1, তাহলে ওয়াই মানে এর পাওয়ারে -1 হবে, তাহলে এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, ব্যাস হয়ে গেল। বুঝতে পারলে, করার প্রয়োজনই হলো না। তো এটা হচ্ছে একদম জেনারেল ফর্মুলা, এইভাবে তুমি করতে পারো। পুরোটা কখনো করতে যাবে না, আমি বারবার রিপিট করছি, এক্স ওয়াই জেড বের করার পর মেলাবো, এই ভুল করবে না, শুধু সময় নষ্ট। কি করতে হবে, প্রথম কাজ আগে একটা বের করবো, সেটা মেলায়, দেখবে কিছু না কিছু বাদ চলে যাবে, তারপর সেটা মেলায়, দেখো আনসার চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে। ঠিকঠাক লিখেছি না ভুল লিখেছি, দাঁড়া 1 সেকেন্ড, ঠিকঠাক লিখেছি, কিছু গন্ডগোল মনে হচ্ছে কি, এনার্জি এল টি ইনভার্স টু, কিছু তো গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। 1 সেকেন্ড, আমি একটু দেখে নিচ্ছি। এনার্জি এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু, এ এল টি ইনভার্স টু, টি টু দি পাওয়ার ওয়াই, চেক করে নিচ্ছি, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, টি টু দি পাওয়ার -2x -2y প্লাস জেড, এল 2x 1 আচ্ছা এটা +1 হবে, তাই বলো কিছু তো গন্ডগোল হচ্ছে। তাহলে +1 কোথায় আছে, আচ্ছা তাহলে করা যাবে না, দাঁড়াও, তাহলে এটাও তো +1 আছে না, একটু মিস্টেক হয়েছে, -1 হয়ে গেছিলো ওটা, তার মানে সরি এ বি সি ডি সে বুঝে নিও যেমন দেওয়া ছিল। তাহলে প্রথমটা 1, পরেরটা 1 হবে, তাহলে 1 আছে 1 আছে 1, তাহলে এটা হবে না, এটুকু শিওর, সরি এখানে মাইনাস ছিল, তাহলে এটা হবে না, এখানে -1 আছে, তাহলে তিনটার মধ্যে কোনো একটা হবে। তাহলে আবার সেই নর্মালি যদি দুটোতেই মিলে যায় তাহলে আনসার হয়ে যেত, যেটা মিস্টেক করেছিলাম, যদি ওরকম হতো তাহলে শেষেরটা হতো, কিন্তু এখানে মিস্টেক -2y প্লাস জেড সমান কত হয় বলো -2, ঠিক আছে। এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1, তাহলে 1 -2 1 -2
প্লাস জেড সমান -2, একটা -2 কেটে গেল, তাহলে জেড সমান কত হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক আছে, একটা কেটে দিলাম 2, তাহলে জেড সমান 2। তার মানে যেটা এলো এফ 112 কোথায় আছে দেখো 112 এটা অপশান বি। তো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এইভাবে করতে পারি। এবার আমি তোমাকে দুটো ফর্মুলা বলে দিচ্ছি বা দুটো টাইপসের, যেটা ইচ্ছা করবে, হয়েছে। এবার চলো বলা যাক। এটা তো আগেই বলে দিই, এটাতে অঙ্ক হবে এটুকু শিওর, এইভাবে করলে অঙ্ক ভুল হবে, কিন্তু ক্যালকুলেশন ঠিক রাখো, কিন্তু টাইমের বিষয় আছে, ঠিক আছে। আর এক একটা সেকেন্ড কত গুরুত্বপূর্ণ তোমরা ভালো করেই জানো এই সমস্ত এক্সামে। এবার দেখো কী করে করবো, শর্ট ট্রিক বলছি, এইভাবেও যদি পসিবলে করতে পারো। এনার্জি সাথে ইকুইভ্যালেন্ট কি বলো, এনার্জির সাথে ইকুইভ্যালেন্ট কি? ওয়ার্ক। এনার্জি আর ওয়ার্কের ডাইমেনশন সেম, তাহলে ওয়ার্ক মানে কি এফ ইন্টু এস, ফোর্স ইন্টু ডিস্ট্যান্স, হ্যাঁ কি না? আচ্ছা, ফোর্স চেয়েছিল, হয়ে গেল। আমাকে এটাকে কী করতে হবে, অ্যাক্সেলারেশন আর টাইম নিয়ে আসতে হবে। আচ্ছা বলো তো অ্যাক্সেলারেশন মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার, হ্যাঁ কি না বলো? অ্যাক্সেলারেশন সেমি LT ইনভার্স 2 মানে L/T স্কোয়ার, হ্যাঁ কি না? ডিসপ্লেসমেন্ট টাইম স্কোয়ার, যেহেতু একটা টি স্কোয়ার এক্সট্রা লিখলাম, তার মানে একটা টি স্কোয়ার মাল্টিপ্লাই করো, তাহলে হয়ে গেল এফ, এটা ডিসপ্লেসমেন্ট টাইম স্কোয়ার মানে কি এরই অ্যাক্সেলারেশন আর টাইম টি, ব্যাস 3টে লাইনে হয়ে গেল। এইভাবে করতে পারো, প্রচুর ইজি। আর একবার রিপিট করছি, এনার্জির ইকুইভ্যালেন্ট হয় ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স একটা এফ হয়ে গেল, এফের গল্প শেষ। অ্যাক্সেলারেশন আনতে হবে, অ্যাক্সেলারেশন নাকি ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার, LT ইনভার্স 2 মনে আছে, সেমি পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার, S/T স্কোয়ার, হয়েছে। যেহেতু টি স্কোয়ার এক্সট্রা লিখেছি, টি স্কোয়ার মাল্টিপ্লাই, তাহলে এটা এরিয়া, এটা ফোর্স, আর এটা টাইম স্কোয়ার হয়ে গেল। এটা বলছিলাম, এইভাবে ডিরেক্ট করতে পারো। আরও এরকম অঙ্ক দেখাচ্ছি, এইভাবে ডিরেক্ট করে নিতে পারো, ঠিক আছে। আগে দেখে নাও এগুলোকে কিভাবে করব, আগে নিজেরা পজ করে ট্রাই করো। ইফ ফোর্স, ইফ ভেলোসিটি, ভি অ্যান্ড টাইম টি আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিটস, দ্য ডাইমেনশন অফ মাস আর অপশন দেওয়া আছে। কী করে করবো চলো ট্রাই করো কী করে করবো ভেবে দেখো। তো যেটা প্রথমে রুলস যেটা করতে পারি, যে মাস সমান ধরে নিতে পারি F টু দি পাওয়ার x, V টু দি পাওয়ার y, T টু দি পাওয়ার z। বললাম ডাইমেনশনাল কনস্ট্যান্ট 1 ধরে নিচ্ছি। মাস মানে m, ফোর্স MLT ইনভার্স 2 পাওয়ার x, VLT ইনভার্স y, টাইম TZ। তাহলে কত হবে, m টু দি পাওয়ার কী হবে বলো x, L টু দি পাওয়ার কী হবে x, আর এখানে প্লাস কত y, আর T টু দি পাওয়ার কত হবে -2x, এখানে কত -y প্লাস z। এবার কম্পেয়ার করবো পাওয়ারে x, তাহলে x সমান কত হয়ে যাবে 1, x প্লাস y, এখানে L বলে কিছু আছে, L বলে কিছু নেই, মানে কী ভাবতে পারি L টু দি পাওয়ার 0, হ্যাঁ কি না? কিছু নেই মানে এটা সমান 0। তার মানে x মানে যদি 1 হয়, তাহলে 1 প্লাস y সমান 0, তাহলে y সমান কত হবে -1। তার মানে x এ 1, y -1, তাহলে প্রথমে 1 পরে -1, কোথায় আছে 1 -1, হবে না 1 -1, এটাও হবে না, তাহলে 1 -1, তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হবে, ঠিক আছে। শেষেরটা পাওয়ারে কত আছে -2x -2y প্লাস z, আর এখানে কত আছে কিছু নেই, মানে টি টু দি পাওয়ার কত ভাবতে পারি 0, তাহলে 0। তাহলে x এর ভ্যালু কত 1, x এর ভ্যালু 1, তাহলে -2, y এর ভ্যালু -1, -1 আছে প্লাস, তাহলে +2 প্লাস z সমান কত 0, তাহলে -2 + 2 আইন। ইজ এভরিথিং ওকে? সব কিছু ঠিকঠাক লিখেছি? দাঁড়াও, আবার ক্যালকুলেশন মেয়ে মিস্টেক হচ্ছে। L টু দি পাওয়ার x, ওকে, L টু দি পাওয়ার y, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, T টু দি পাওয়ার -z হবে, তাই না? এখানে দেখো -y লিখেছিলাম তো, না ঠিকই তো আছে। -2x কোথায় গেল, -2x -y প্লাস z, ঠিক আছে। আচ্ছা y এর ভ্যালু -1 আছে, এটা -y হবে, সরি। তাহলে এখানে যদি মাইনাস আছে কি প্লাস, তাহলে z সমান কত হচ্ছে দেখো প্লাস -1, তাহলে 1, তাহলে z সমান 1 হবে। তার মানে কোনটা, এটা ঠিক, অপশান ডি। বুঝতে পারলে? এইভাবে করতে পারতাম, x y z করে নাও, ঠিক আছে। এবার আমি যে শর্ট ট্রিকটার কথা বলছিলাম, যে আমি এইভাবে করবো না, এইভাবে তো আসবেই, কিন্তু বারবার রিপিট করছি, একটু টাইম লাগবে। এবার দেখো, আমি যদি মনে করি এইভাবে না করব, আমার এফ মাস দরকার, এফ জানি তো, আমরা এফ সমান এম এ তো জানি, তাহলে এম সমান কী হবে বলো F/a, হ্যাঁ কি না? আচ্ছা বলো তো অ্যাক্সেলারেশন মানে কি, অ্যাক্সেলারেশন তো বলেনি ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তো ভি লিখে দিলাম V/t, হ্যাঁ কি না? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তাহলে টি ওপরে গেলে কী হয়ে যাবে F V ইনভার্স টি, হয়ে গেল।
এফ ভি ইনভার্স টি, অপশান ডি। বুঝতে পারলে, ডিরেক্ট কোনো সম্পর্ক, কোনো কিছু এক্স ওয়াই জেড নয়। এফ সমান এম এ, এম সমান এফ বাই এ, আমরা জানি চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, মানে ভেলোসিটি বাই টাইম, তাহলে ওপরে করে দিলাম। ঠিক আছে, একই রকমভাবে এটা ট্রাই করো দেখি, একই রকমভাবে এটা ট্রাই করো। এক্স ওয়াই জেড দিয়ে তো আমি করতে যাচ্ছি না, এক্স ওয়াই জেড দিয়ে তোমরাই পারবে, আমি ওইভাবে করতে চাইছি, চেষ্টা করো। এনার্জি ই, ভেলোসিটি ভি, টাইম টি আর টেকেন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দেন ডাইমেনশনাল ফর্মুলা অফ সারফেস টেনশন। সারফেস টেনশনের ডাইমেনশন চেয়েছে, কী করে করবে চলো ট্রাই করো দেখি, অপশান দেওয়া আছে। আমরা তো পারবো ওইভাবে করতে, এক্স ওয়াই জেড ওইভাবে পারবো, ওইভাবে ধরে নিচ্ছি সবাই পারবে ওইভাবে, তোমরা শুধু সময় বাঁচানোর বিষয় আছে। এইভাবে ট্রাই করো তো, ওইভাবে পারবোই জানি, ওইভাবে আসবেই। চলো ট্রাই করো। তবু চলো আমি তোমাদের সাথে সাথে করি, আগে ওইভাবেই করি। সারফেস টেনশন এস ধরে নিলাম, বা টি ধরো, টি মানে তো টাইম বোঝাচ্ছে, টি ধরবো না, এস ধরলাম। এস সমান কত, ই টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। এ সারফেস টেনশন এম টি ইনভার্স টু, এখানে ই টু দি পাওয়ার মানে কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু পাওয়ার এক্স ভি এল টি ইনভার্স পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড। তাহলে এটা কত চলে আসবে বলো, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার কত টু এক্স প্লাস ওয়াই, টু এক্স প্লাস ওয়াই, আর টি টু দি পাওয়ার কত বলো মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। কম্পেয়ার করি, এম এর পাওয়ারে ওয়ান, এম এর পাওয়ারে কত এখানে এক্স, তাহলে এক্স সমান ওয়ান, তাহলে প্রথমটা ওয়ান হবে, এটুকু শিওর, প্রথমটা ওয়ান, সবগুলোতে ওয়ান আছে, শুধু এটাতে টু আছে, এটা হবে না। নেক্সট পরেরটা যাই, এল এর পাওয়ারে দেখো টু এক্স প্লাস ওয়াই, টু এক্স প্লাস ওয়াই, এখানে এল বলে আছে, এল বলে নেই মানে এল টু দি পাওয়ার জিরো ভাবতে পারি, তাহলে জিরো। এক্সের ভ্যালু ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান, তাহলে ওয়াই সমান মাইনাস টু, তাহলে ওয়াইটা পরেরটা মাইনাস টু, মাইনাস টু, প্রথমটা ওয়ান, মাইনাস টু এখানে নেই, এটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হতে পারে, এটা আর এটার মধ্যে। পরেরটা টি, টাইম কত মাইনাস টু এখানে বলেছে, এখানে কত আছে বলো মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান কত বলো মাইনাস টু, হ্যাঁ কি না, এক্সের ভ্যালু ওয়ান, তাহলে এটা মাইনাস টু হয়ে গেলো, ওয়াইয়ের ভ্যালু মাইনাস টু, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস জেড সমান কত মাইনাস টু, মাইনাস টু কেটে গেলো, তাহলে জেড সমান কত মাইনাস টু, তাহলে শেষে মাইনাস টু হবে, তাহলে অপশান সি। এটা এইভাবে করলাম এক্স ওয়াই জেড, যেভাবে পারবেই তোমরা, আমি চাইছি ওইভাবে কি করা যেতে পারে, শর্ট ফর্ম মেটাই, চলো শর্ট ফর্মে করা যায়। আমাকে চেয়েছে সারফেস টেনশন, তো সারফেস টেনশন এসে দিলাম ফোর্স বাই কী হয় লেন্থ, হ্যাঁ কি না, সারফেস টেনশন মানে কি ফোর্স বাই লেন্থ। আমাকে ফোর্স চাইনি, আমাকে কী চেয়েছে বলো ই চেয়েছে, ই মানে এনার্জি, আর এনার্জি আর কি বলেছিলাম ওয়ার্ক ডান ইকুইভ্যালেন্ট, তাহলে এফ ইন্টু এল লিখে দিলাম, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে নিচে এল স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারলাম। তাহলে ওপরে কী হয়ে গেল বলো, ওপরেটা হয়ে গেলো এনার্জি, ই লিখে দিলাম। আচ্ছা এস সমান কি ভি আর টি এর রেসপেক্টে, এস সমান কি ভিটি, আর এস মানে তো কি এখানে এই এস নয়, আমি ডিসপ্লেসমেন্টের কথা বলছি, ডিস্টেন্সের কথা বলছি, এস সমান কি ভিটি, হ্যাঁ কি না, তো এল সমানও কী হবে ভিটি লিখতে পারি, তাহলে ভিটি তার কি স্কোয়ার, মানে কথা হলো ই ভি ইনভার্স টু টি ইনভার্স টু, দেখো না, বুঝতে পারলে, দেখো তো কোনো কিছুই করলাম না এক্সারসাইজ। শুধু এটা করার জন্য একটা জিনিস করতে হবে, শুধু একটু মাথাটাকে বারবার ওই ডাইমেনশনগুলো দিয়ে খেলাতে হবে, বারবার ভাবতে হবে, ভাবতে হবে। এখানে না ভেবে করতে পারবে এক্স ওয়াই জেড, ভাবার দরকার নেই, ডিরেক্ট এক্স ওয়াই জেড করে দাও। আর এখানে একটু ভাবতে হবে, কিন্তু একটু ভাবলে একটা প্লাস পয়েন্ট তাড়াতাড়ি হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, হয়েছে। তো এইভাবে অঙ্কগুলো করিও। আচ্ছা, তো আমরা এইভাবে ডাইমেনশন করলাম। এবার যে সেকেন্ড ডাইমেনশনটা আমরা এখন শিখবো, সেটা হচ্ছে সাইন থিটা কস থিটা ট্যান থিটার ডাইমেনশন। যেমন চলো করা যাক, আমরা এই যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা বলি, দেখো সাইন থিটা কস থিটা ট্যান থিটা যা লিখবে লিখুক, তো এই থিটার ডাইমেনশন কত হওয়া উচিত, থিটা মানে কি রেডিয়ান বা ডিগ্রি, যাই বলো 60 ডিগ্রি 45 ডিগ্রি, তো একটা ভ্যালু, তো পাই রেডিয়ান পাই বাই 2 রেডিয়ান একটা ভ্যালু, তো ভ্যালু কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডাইমেনশন কত হয় 1, শুধু এই জিনিসটা মনে রাখবে, 1 বা কি লিখতে পারো m0 l0 t0 একই জিনিস, তাহলে যে কোনো থিটার ডাইমেনশন কত হবে 1, এটুকু মনে রাখবে। এই কনসেপ্ট দিয়ে এখন আমাদের ম্যাথস হবে। আগে সিম্পলি আগে কিছু এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে বুঝিয়ে দেবো, তারপর তখন একদম যেভাবে সালের এক্সামে ইয়ার্সে কোয়েশ্চেন এসছে ওইভাবে করাবো PIQ। দেখে নাও, ফার্স্ট কোয়েশ্চেন ধরে নাও, কত যেন শেষ করেছিলাম, আবার নাম্বারটা ভুলে গেলাম, 12 না 13 মনে পড়ছে না, যাই হোক চলো আমি সিম্পলি 1 দিয়ে দেখছি। মনে করো আমাকে এরকম বলা আছে y ইকুয়ালস a সাইন, ঠিক আছে, ওমেগা টি মাইনাস কে এক্স, এরকম আমাকে বলা আছে, ঠিক আছে। আগে বলেছি টিটা টাইম এক্সট্রা ডিসপ্লেসমেন্ট ধরে নেবা, আমাকে চেয়েছে y এর ডাইমেনশন, ওমেগার ডাইমেনশন, কে এর ডাইমেনশন, ওমেগা বাই কে ডাইমেনশন, এরকম ডাইমেনশন চেয়ে নিয়েছে। কী করে করবো চলো করা যাক, এই টাইপের ম্যাথস কী করে করবো।
তো কি বললাম, এটাকে কী ভাবতে পারি, থিটা। সাইন কস ট্যানের পরে যে পুরো অংশটা পুরোটাকে থিটা, তাহলে থিটা সমান কত বলো, ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, হয়েছে। তাহলে থিটার ডাইমেনশন ওমেগা টি এর ডাইমেনশন একই, ওমেগা টি এর ডাইমেনশন কে এক্স এর ডাইমেনশন একই। তো থিটার ডাইমেনশন কত হয় 1, তাহলে আমরা লিখতে পারি ওমেগা টি এর ডাইমেনশন কত হবে 1। তাহলে টি এর ওমেগার ডাইমেনশন মানে কি 1/t এর ডাইমেনশন, 1/t মানে ক্যাপিটাল টি মানে কত, টি ইনভার্স। তাহলে ওমেগার ডাইমেনশন হলো টি ইনভার্স। একই রকমভাবে কে এক্স এর ডাইমেনশন মানে থিটার ডাইমেনশন, তাহলে কে এক্স এর ডাইমেনশন মানে 1, তাহলে কে এর ডাইমেনশন মানে কত 1/x, এক্স মানে কি লেন্থ এল, তাহলে এল ইনভার্স। বুঝতে পারলাম কি পারলাম না, হয়ে গেল। এবার ওমেগা বাই কে চেয়েছি, তাহলে ওমেগা বাই কে করে দিই। ওমেগা বাই কে মানে কি, এটা বাই এটা করো, তো এটা বাই এটা করলে ওমেগা মানে কি টি ইনভার্স, এটা মানে এল ইনভার্স, তাহলে এল টি ইনভার্স। ঠিক আছে, মনে করো হয়ে গেল। তাহলে তিনটে কোয়েশ্চেন হয়ে গেল। সাপোজ মনে করো আমাকে এইভাবে দিয়েছিল, কোয়েশ্চেনটা এটা বলেছিল, এগুলো চাইনি, ডিরেক্ট বলেছে ওমেগা বাই কে কত, তাহলে কী করে করতাম? তুমি বলবে আবার কী করে করতাম, যেভাবে করলাম যে ওমেগার ডাইমেনশন বের করবো, কে এর ডাইমেনশন বের করবো, ডিভাইড করে দেবো, চলে আসবে। এটা ছাড়াও আর একটা রুলস বলছি দেখেন, আমরা একটু আগে পড়লাম যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, যে কি কোথাও যদি প্লাস মাইনাস থাকে তাদের ডাইমেনশন সমান হয়। তার মানে এখানে মাইনাস আছে মানে এর ডাইমেনশন আর ডাইমেনশন কী হবে, সমান। তার মানে আমরা কী বলতে পারি বলো, আমরা বলতে পারি ওমেগা টি এর ডাইমেনশন মানে কে এক্স এর ডাইমেনশন, তাহলে ওমেগা বাই কে এর ডাইমেনশন মানে কি এক্স বাই টি এর ডাইমেনশন, মানে এল বাই টি। দেখো এটা এসেছিল এল টি ইনভার্স। বুঝতে পারলে, এইভাবে করতে পারি। আরও দিচ্ছি, হয়েছে। নেক্সট তোমরা ট্রাই করো, আগে হলো শুধু খালি ট্রাই করো, ঠিক আছে? তারপরে আমি ম্যাথসে আসছি, বারবার রিপিট করছি। সাপোজ মনে করো বলে দিয়েছে, সাপোজ ফোর্স এফ ইকুয়ালস বলে দিয়েছে আলফা, ঠিক আছে, সাইন রুট বিটা টিটা বাইরে আছে। দ্য কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আলফা আর বিটার ডাইমেনশন কি। চলো এটা কি করে করবে, ট্রাই করো, পজ করে দেখি, পজ করে ট্রাই করো, এটা কি হবে। চলো করা যাক তাহলে, ভেবেছ? আচ্ছা আমাকে একটা বিষয় বলো, সাইন থিটার ভেতরে যাই থাকবে পুরোটার ডাইমেনশন কত 1, তাহলে রুট বিটা টি এর ডাইমেনশন 1, তাহলে রুট বিটা মানে কি 1/t, তাহলে বিটা মানে কত হবে 1/t স্কোয়ার, তার মানে কি টি ইনভার্স 2 ওপরে গেলে, তাহলে বিটার ডাইমেনশন টি ইনভার্স 2। তাহলে আলফার ডাইমেনশন কী হবে, এটা সাইন থিটা তো নাকি, তো এটা কিছু ভ্যালু আসবে, হাফ আসবে, 1/√2 আসবে, 1 আসবে, একটা ভ্যালু আসবে তো, হ্যাঁ কেন, একটা নাম্বার আসবে, নাম্বারের কি কত বলো 1 ডাইমেনশন, তার মানে পুরোটা ডাইমেনশন লেস হয়ে গেল, পুরোটাই, তার মানে এর আর এর ডাইমেনশন কী হবে সমান। তাহলে মনে রাখবা সাইন বা কসের পাশে যেটা থাকবে এ পাশে ডাইমেনশনের সাথে কী হবে সমান। তাহলে আলফার ডাইমেনশন মানে এফ এর ডাইমেনশন, এফ মানে কি এম এল টি ইনভার্স 2। মাথায় ঢুকলো কি ঢুকলো না, এইভাবে আমরা করতে পারি। হয়েছে, চলো আর একটা বলছি, মেটাই। আচ্ছা মনে করো আমাকে এটা বলা আছে, সাপোজ ধরে নাও আমাকে বলেছে ওয়াই ইকুয়ালস এ, এই সমস্ত তোমরা ইকুয়েশন জানো, পড়ে এসছো, ওয়েভের ইকুয়েশন, 2π/λ সিটি মাইনাস এক্স, ওয়াই ইকুয়ালস এ সাইন 2π/λ সিটি মাইনাস ল্যামডা মানে জানি ওয়েভ লেন্থ, এক্স তো ডিসপ্লেসমেন্ট টি টাইম বলে দিলাম। আমাকে বলেছে সি এর ডাইমেনশন কত হবে বলো, সি এর ডাইমেনশন চেয়েছে এটা, এই যে পজ করে ট্রাই করো দেখি ট্রাই করো, সি এর ডাইমেনশন কী হবে ট্রাই করো। চলো করা যাক তাহলে কী হবে দেখে নিই। এক্ষুনি কী বললাম, কোথাও মাইনাস থাকলে তাদের ডাইমেনশন সমান, তাহলে সিটির ডাইমেনশন আর এক্সের ডাইমেনশন সমান, তাহলে সিটির ডাইমেনশন মানে এক্সের ডাইমেনশন, তাহলে সি এর ডাইমেনশন মানে কি এক্স বাই টি এর ডাইমেনশন, এক্স বাই এল টি, তাহলে কত হয়ে গেল এল টি ইনভার্স। বুঝতে পারলাম কি পারলাম না, এইভাবে করতে হয়। ক্লিয়ার হয়েছে তাহলে, সাইন থিটা কস থিটা ট্যান থিটা যাই থাক। এবার আমরা ওই কোয়েশ্চেনে চলে আসছি, তো এইভাবে করবা যে কোনো ডাইমেনশন। এবার আমরা কোয়েশ্চেনে আসছি ডিরেক্ট, যেমন এই অঙ্কটা তোমরা ট্রাই করো। কি বলছে, the force is given in terms of time t and displacement x by the equation f equals a cos bxt plus c sin dt. The dimensional formula of ad by b is options are given. চলো ট্রাই করো কি হবে, আগে পজ করে নিজেরা ট্রাই করো। তো চলো দেখে নেওয়া যাক কী হবে। আচ্ছা ভালো করে দেখো, এটা ইকুয়েশন, হ্যাঁ কি না, ওকে। তো একটা বিষয় বলো, কসের পর যেটা থাকে সেটা থিটা বলেছিলাম, সাইনের পর এটা থিটা, তো থিটার ডাইমেনশন কত 1, তাহলে বি এক্স টি এর ডাইমেনশন 1, তাহলে বি এর ডাইমেনশন 1/xt, এবার এক্স মানে এল টি, তাহলে কত হয়ে গেল বলো এল ইনভার্স টি ইনভার্স, এটা বি, ঠিক আছে। ডি একই রকমভাবে ডিটির ডাইমেনশন মানে 1, তার মানে ডি এর ডাইমেনশন মানে 1/t মানে টি ইনভার্স হয়ে যাচ্ছে, তাহলে ডি পেয়ে গেলাম আর বি পেয়ে গেলাম। আর কি বাকি, আর কিছু বাকি আছে, ডি আর কি পেলাম যেন, ডি আর বি, তাহলে এ বাকি। এবার তুমি আমাকে বলো, ভালো করে বোঝার চেষ্টা করো,
দেখি এখানে তো এটার কোনো ভ্যালু নেই, মানে একটা ভ্যালু আছে ডাইমেনশনলেস টোটালটা, এটাও ডাইমেনশনলেস, তাহলে আমি এভাবে ভাবতে পারি না এফ সমান এ প্লাস সি, হ্যাঁ কি না, এগুলো তো ডাইমেনশনলেস, ডাইমেনশনালি বলছি এফ এর ডাইমেনশন মানে এ এর ডাইমেনশন আর কি সি এর ডাইমেনশন কী হবে সমান, কারণ এগুলো ডাইমেনশনলেস, তার মানে এফ সমান এ প্লাস সি, এইভাবে জিনিসটাকে ভাবো, এইরকম আছে, তার মানে কি এফ এর ডাইমেনশন মানে এ এর ডাইমেনশন মানে সি এর ডাইমেনশন, তাহলে এ এর ডাইমেনশন মানে কার ডাইমেনশন হবে এফ এর ডাইমেনশন, আর এফ এর ডাইমেনশন কত এম এল টি ইনভার্স 2, হ্যাঁ কি না, একই রকম সি এরও ডাইমেনশন সেম হবে, তাহলে এ ডি বাই বি, তাহলে এটা পেয়ে গেলাম এ, তাহলে এ ডি বাই বি, তাহলে এ মানে কত হোয়ার ইজ এ এম এল টি ইনভার্স 2, ডি হোয়ার ইজ ডি টি ইনভার্স বাই বি হোয়ার ইজ বি এল ইনভার্স টি ইনভার্স, তাহলে টি ইনভার্স কেটে দিলাম, এল ইনভার্স ওপরে গেলে এল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, কোনটা আছে দেখো তো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2 আছে, একটাও তো আসছে না, দেখো তো কোথাও মিস্টেক করলাম, আরেকবার রিপিট করে নিচ্ছি, চলো দেখে নাও আগে, তারা ম্যাথসটা আমি চেক করে নিই ঠিকঠাক লিখেছি কিনা কোয়েশ্চেনটা, এ কস নাম্বার 1 এ কস বি এক্স প্লাস সি সাইন ডিটি এ ডি বাই বি, এখানে সি নেই, এ ডি বাই বি, তাই তো, তাহলে এ এর ডাইমেনশন মানে এফ এর ডাইমেনশন এম এল টি ইনভার্স 2, ডি এর ডাইমেনশন মানে টি ইনভার্স হয়ে যাবে টি ইনভার্স, ঠিক আছে, আর বিএক্সটি মানে 1, তাহলে বি মানে 1/xt মানে 1/LT, তাহলে এল ইনভার্স টি ইনভার্স, ঠিক আছে, এল ইনভার্স টি ইনভার্স, তাহলে এল ওপরে গেলে এল স্কোয়ার হয়ে গেল টি ইনভার্স 2, আচ্ছা দাঁড়া আমি কোয়েশ্চেনটা একবার চেক করে নিই, ইয়েস কোয়েশ্চেনটা মিস্টেক হয়েছে গো, আমি এখানে ছিল প্লাস, এখানে টিটাকে আমি প্লাস ভেবে নিয়েছিলাম যে টি এক্সট্রা লিখে দিচ্ছি, ব্যাস এবার ঠিক আছে, চলো কোয়েশ্চেন এটা মিস্টেক ছিল, তাহলে ঠিক করে নিই, তাহলে বিএক্স মানে 1/t 1/x, তাহলে এল ইনভার্স হবে, এটা শুধু এল ইনভার্স, এবার চেক করি চলো, তাহলে বি এর জায়গায় এল ইনভার্স বি, তাহলে এখানে শুধু এল ইনভার্স হবে, তাহলে এল ইনভার্স হয় এল স্কোয়ার আর টি ইনভার্স 3, হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে, প্রসেসে কোনো কিছু ভুল ছিল না, শুধু অঙ্কটাতে ভুল ছিল, তার জন্য এরকম বললো, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 3, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 3 অপশান বি, তাহলে আশা হচ্ছে কোনো সমস্যা নেই, চলো আর একটা আমরা জানবো, সেটা হচ্ছে ই এর রেসপেক্টে, হয়েছে, তাহলে এইভাবে করবা, হয়েছে, ওকে নেক্সট, এবার আমরা কি করতে পারি বলো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইটাকে কি বলা হয় আগে মনে রাখবো, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট, এটাকে ওয়াইলার্স নাম্বার বলে বা এটাকে এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্টও বলে, এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্টও বলে, ঠিক আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট, এর ভ্যালু প্রায় 2.718 এর আশেপাশে হয়, ঠিক আছে, এর ভ্যালু 2.718 হয়েছে, এইভাবে লিখতে পারি, এবার মনে রাখবা একটা কনস্ট্যান্ট ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট, তো একটা যদি কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্টের মাথায় কনস্ট্যান্টই থাকবে, এটা তো হতে পারে না e⁵ kg, এটা তো পসিবল নয়, এটা ডাইমেনশনলেস, তো এর পাওয়ারে যাই থাকুক পুরোটা ডাইমেনশনলেসই হবে, সুতরাং এর পাওয়ারে যা কিছু থাকবে তার ডাইমেনশন কত হবে 1 বা m0 l0 t0, এটা তাহলে আমাদের মেন কনসেপ্ট, এবার এর পাওয়ারে যাই থাকুক, যেমন এক্সাম্পল নিচ্ছি দেখে নাও, সাপোজ কিছু এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যেমন ফার্স্ট ধরে নিলাম দেওয়া আছে ভেলোসিটি, চলো ভেলোসিটি এটা ট্রাই করো, ভেলোসিটি ভি ইকুয়ালস দেওয়া আছে আলফা e⁻⁻βt, এরকম দেওয়া আছে, জিজ্ঞেস করছে আলফা বিটার ডাইমেনশন কি, চলো এটা চেয়েছে, টিটা তো টাইম, আলফা বিটার ডাইমেনশন কি, এটা হচ্ছে কোয়েশ্চেন, চলো কী করে করবো ট্রাই করি, তো কি বললাম এর পাওয়ারে যাই থাকবে তার ডাইমেনশন কত হয় 1, তাহলে পাওয়ারে কে আছে বিটাটি, মাইনাসটাকে বাদ দাও, মাইনাস লিখে লাভ নেই, মানে মাইনাসটাকে আমরা ডাইমেনশনালি ভাববো না, শুধু এটা থাকবে বিটাটি, তাহলে বিটাটি এর ডাইমেনশন কত 1, তাহলে বিটার ডাইমেনশন মানে 1/t এর ডাইমেনশন মানে কত টি ইনভার্স আলফা, এটা তো কনস্ট্যান্ট, পুরোটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাদ দাও, ডাইমেনশনালি 1 হয়ে গেল, তাহলে ভি এর ডাইমেনশন আলফার ডাইমেনশন সমান, তাহলে ভি এর ডাইমেনশন আলফার ডাইমেনশন ভি এর ডাইমেনশন না এল টি ইনভার্স, বুঝতে পারলে, এইভাবে করতে হয়, ঠিক আছে, নেক্সট আরেকটা দিচ্ছি ট্রাই করো, মেটাই, ওকে এভাবেই করো, যেমন আরেকটা দিয়ে দিলাম, মনে করো আমাকে দেওয়া আছে, মনে করো মোমেন্টাম বলা আছে, মোমেন্টাম পি ইকুয়ালস বলা আছে আলফা বাই বিটা e⁻⁻β x স্কোয়ার,
এরকম মনে করে বলা আছে, ঠিক আছে। এনার্জি নিয়ে নাও বা মোমেন্টাম, চলো মোমেন্টাম নাও, আলফা বাই বিটা e টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার, এক্সট্রা ডিসপ্লেসমেন্ট ধরে নিও, হয়েছে। এবার আমাকে কোয়েশ্চেন বলছে আলফা বিটার ডাইমেনশন কী করে করবো বলো, ট্রাই করো, পজ করে ট্রাই করো দেখি, চলো মিলিয়ে নাও, হয়েছে। তাহলে কি বিটা এক্স স্কোয়ারের ডাইমেনশন মানে কত 1, তাহলে বিটার ডাইমেনশন মানে 1 বাই এক্স স্কোয়ারের ডাইমেনশন মানে এল ইনভার্স 2 হয়ে গেল। এবার আলফা বাই বিটার ডাইমেনশন মানে কার ডাইমেনশন হবে বলো, এর ডাইমেনশন মানে এটার, তাহলে পি এর ডাইমেনশন, এটা তো কনস্ট্যান্ট বারবার রিপিট করছি, তাহলে আলফা ডাইমেনশন মানে পি ইন্টু বিটার ডাইমেনশন, পি মানে কি বলো, পি মানে হচ্ছে মোমেন্টাম, তাহলে এম এল টি ইনভার্স, আর বিটার ডাইমেনশন মানে এল ইনভার্স 2, তাহলে কত হয়ে যাবে এম এল ইনভার্স টি ইনভার্স, এভাবে করতে হয়, ঠিক আছে। এবার আমি একটা কোয়েশ্চেন লিখছি, তোমরা আগেটুকু করে নাও, এগুলো ট্রাই করো তো কী বলছে দেখে নাও। The time dependence of physical quantity P is given by P equals P naught exponential minus alpha t square, where alpha is a constant and t is the time. The constant alpha option দেওয়া আছে dimensionless, has dimension of t inverse 2, has dimension of t square, has dimension of p। কী করে করবো, আগে প্রথমত একটা জিনিস বলে দিই, এক্সপোনেনশিয়াল মানে যেটা আমরা ই বলছিলাম সেটাই, মানে আমি চাইলে এটাকে এরকমও লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার, কোনো ডিফারেন্স নেই, বুঝতে পারলাম। ইএক্সপি লেখা মানে ই এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট, হয়েছে। বলো এবার আমাকে চেয়েছে আলফা এর ডাইমেনশন কী হবে বলো, এক্ষুনি বলা হলো, আশা করছি করে নিয়েছো, একদম ঠিক। আলফা টি স্কোয়ার মানে 1, তাহলে আলফা মানে কি 1 বাই টি স্কোয়ার, তাহলে টি ইনভার্স 2 হবে, তাহলে অপশান কী হবে টি ইনভার্স 2, অপশান বেজ কারেক্ট। তাহলে নিচেরটা ট্রাই করো দেখি তো, এটা ট্রাই করো, এটা পারার জন্য তোমাকে ডাইমেনশনের ভিডিও দেখতে হবে, ঠিক আছে, বা তোমাকে বোল্টজম্যান কনস্ট্যান্ট এইটা সমস্ত বিষয়গুলো তোমাকে জানতে হবে, আর যেগুলো বিষয় আমি এখানে ব্যাখ্যা করব না সেগুলো বলা আছে সেই ডাইমেনশনের ভিডিওতে, আমি ডিরেক্ট শুধু ফর্মুলা ইউজ করব। অ্যান এক্সপ্রেশন ফর ডাইমেনশনলেস কোয়ান্টিটি পি ইজ গিভেন বাই পি ইকুয়ালস আলফা বাই বিটা লগ ই কে টি বাই বিটা এক্স, where alpha and beta are constant, x is distance, k is Boltzmann constant and t is the time. Then the dimension of alpha will be option দেওয়া আছে, পজ করে ট্রাই করো, চলো পজ করে ট্রাই করো কী আসছে আমাকে বলো। আলফা বাই বিটা ই টু দি পাওয়ার না লগ লগ আছে সরি, লগ ই কী আছে বলো কে টি বাই বিটা এক্স, তো লগ থাক ই থাক এগুলো বুঝে নিও, এর সাথে যা থাকবে পুরোটাই কনস্ট্যান্ট, এটুকু সবসময় মনে রাখবে, ঠিক আছে, কারণ লগের সাথে অলওয়েজ কি কনস্ট্যান্ট একটা ভ্যালু আছে। কী হবে চলো ট্রাই করো, তাহলে আমরা কি বলতে পারি লগের পর যা আছে পুরোটার ডাইমেনশন কি বলো 1, তাহলে বিটা এক্সের ডাইমেনশন 1, তাহলে বিটার ডাইমেনশন অফ বিটা চেয়েছে না আলফা, আলফা না বিটা চেয়েছে, আলফা চেয়েছে, তাকে বিটাটা বের করি তবে তো আলফা পাবো, এটা 1, তাহলে বিটার সমান কি বলো কেটি বাই এক্স, তাহলে বিটা সমান কেটি বাই এক্স, এটা বিটার পেলাম, আর আলফা বাই বিটার ডাইমেনশন মানে পি এর ডাইমেনশন, এখানে পি এর ডাইমেনশন কত বলেছে, এন এক্সপ্রেশন ফর ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটা ডাইমেনশনলেস, দেখে না পিটা হচ্ছে ডাইমেনশনলেস মানে পি এর ডাইমেনশন কত মানে 1 ভাবতে পারি, তাহলে আলফা বাই বিটার ডাইমেনশন মানে পি এর ডাইমেনশন, এটা তো কনস্ট্যান্ট, তাহলে আলফা বাই বিটার ডাইমেনশন মানে পি এর ডাইমেনশন, তাহলে আলফা বাই বিটার ডাইমেনশন মানে পি এর ডাইমেনশন, আর পি এর ডাইমেনশন মানে 1, ডিরেক্ট লিখে দিলাম। আমাকে চেয়েছে আলফার ডাইমেনশন, তাহলে আলফার ডাইমেনশন মানে কার ডাইমেনশন, বিটার ডাইমেনশন, বুঝতে পারলাম। তাহলে আমাকে বিটার ডাইমেনশন জানলেই হয়ে যাবে। এবার যেটা বলছিলাম যে ডাইমেনশনের যে ভিডিওটা সেখানে আমি সবগুলো এক্সপ্লেন করেছি, এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি, মনে রাখবা আমরা সাধারণত বোল্টজম্যান কনস্ট্যান্টকে কে বি দিয়ে লিখেছি, এখানে কে লিখেছে, আর টেম্পারেচারকে ক্যাপিটাল টি লিখি, কিন্তু এটা এখানে না লিখে এরকমভাবে লিখেছে কে স্মল টি লিখেছে, তাতে কিচ্ছু যায় আসে না, একই বিষয় আমাকে বলে দিয়েছে যেহেতু। তো মনে রাখবা বোল্টজম্যান কনস্ট্যান্ট আর টেম্পারেচারের যে মাল্টিপ্লিকেশন এদের কনস্ট্যান্ট হয় এনার্জির কনস্ট্যান্টের এনার্জির ডাইমেনশনের সাথে সমান, এদের ডাইমেনশন মানে এনার্জি ডাইমেনশন, তাহলে ওপরে যেটা কেটি আছে এর ডাইমেনশন মানে এনার্জির ডাইমেনশন বাই এক্সের ডাইমেনশন, তাহলে আমাকে বলো এনার্জির ডাইমেনশন মানে কি এম এল স্কোয়ার টি ইনভার্স 2 বাই এক্স মানে কি এল, তাহলে একটা এল কেটে গেলে কী হবে এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2, অপশান সি ইজ কারেক্ট, ঠিক আছে। আর একটা ম্যাথ দেওয়া আছে দেখো নিচের দিকে, ট্রাই করো। তো মনে রাখবা লগ থাক ই থাক এগুলোর পরে যাই থাকবে সাইন থাক কস থাক পুরোটা 1, ফোর্স এফ ইকুয়ালস আলফা টি 1 মাইনাস বিটা ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স, আলফা বিটা গামার ডাইমেনশন, পজ করে ট্রাই করো, নিজে যেটুকু বুঝলাম সেখান থেকে পজ করে ট্রাই করো দেখি কী আসছে তোমাদের, মিলছে কিনা। আমি কোনো অপশান দিইনি, ডিরেক্ট লিখে দিয়েছি, বলো এটা কী আসবে, আলফা বিটার গামার ডাইমেনশন কী হবে বলো। তো করা যাক তাহলে। তাহলে প্রথমত মনে যেটা রাখবো সেটা হচ্ছে এটা তো পুরো তো কনস্ট্যান্ট 1 মাইনাস সামথিং মানে এটা কনস্ট্যান্ট, তার মানে আলফা টির ডাইমেনশন মানে এফ এর ডাইমেনশন, তাহলে আলফা টির ডাইমেনশন মানে এফ এর ডাইমেনশন, মানে আলফা মানে এফ বাই টি এর ডাইমেনশন, এফ মানে কি এম এল টি ইনভার্স 2
আর টাইম টি, তাহলে কত হবে mLT ইনভার্স 3, এটা আলফা ডাইমেনশন হয়ে গেল। নেক্সট বলো 1 মাইনাস সামথিং, এটা তো কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? বলেছিলাম না যখন কোনো মাইনাস প্লাস আকারে থাকে তাহলে ডাইমেনশন সমান হয়, তাহলে 1-এর ডাইমেনশন আর বিটা ই টু দি পাওয়ারের ডাইমেনশন কি সমান, তো এটা তো নিজেই কনস্ট্যান্ট, তাহলে এটাকেও বাদ দাও, তাহলে 1-এর ডাইমেনশন আর বিটার ডাইমেনশন কি সমান, তো বিটার ডাইমেনশন মানে 1-এর ডাইমেনশন মানে এক কথা ডাইমেনশনলেস, m0 l0 t0 যা বলবে বলো। তাহলে আলফা কী হয়ে গেল, আলফা হয়ে গেল, বিটা হয়ে গেল, গামা পড়ে আছে, কি বলো পাওয়ারে যেটা থাকবে তার ডাইমেনশন কত হয় 1, তাহলে ই টু দি পাওয়ার গামা এক্স মানে 1, তাহলে গামা মানে কি 1/x মানে এল ইনভার্স। বুঝতে পারলে কি বলে না? আবার প্রথম থেকে রিপিট করছি, এটা পুরোটা ডাইমেনশনলেস, কেন 1 মাইনাস সামথিং, তো 1 নিজেই ডাইমেনশনলেস, তাহলে এটাও ডাইমেনশনলেস, তার মানে আলফা টের ডাইমেনশন সমান এফ এর ডাইমেনশন, এখান থেকে আলফা বের করে নিলাম। নেক্সট 1 মাইনাস সামথিং আছে, তো 1 তো ডাইমেনশনলেস, তাহলে এই পুরোটা ডাইমেনশনলেস, আর ই তো জানি ডাইমেনশনলেস, তাহলে বিটাও ডাইমেনশনলেস হবে, তাহলে বিটা 1-এর ডাইমেনশন সেম, তাহলে বিটাও ডাইমেনশনলেস হয়ে গেল। নেক্সট পাওয়ারে যা থাকবে ডাইমেনশন 1 ডাইমেনশনলেস হয়ে গেল, মানে 1 মানে ডাইমেনশনলেস যাই বলো, তাহলে এল ইনভার্স, এইভাবে করতে হয়, হয়েছে? আচ্ছা, তো তুমি যদি এগুলো জেনে নিয়েছো আশা করছি আর কোনো সমস্যা হবে না, সে তুমি যে কোনো অঙ্ক এবার নিজে থেকে ট্রাই করবে, যে কোনো বই থেকে নিজে থেকে ট্রাই করি, আশা করছি কোনো সমস্যা হবে না। কিন্তু অবশ্যই সে ডাইমেনশনের ভিডিওটা যেন অবশ্যই দেখবা, কারণ সেখানে অনেক কিছু বিষয় অনেক শর্টে বলা আছে। এবার একটু লিমিটেশনস অফ ডাইমেনশনাল অ্যানালিসিসটা একটু দেখে নিই। এই যে ডাইমেনশন আমরা পড়াশুনো করছি এর কী কী লিমিটেশন, সেটা হচ্ছে কি ইট ডাজ নট প্রেডিক্ট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অর নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইন এ রিলেশন। মানে আমরা কী জানি বলো, কাইনেটিক এনার্জি কে ইকুয়ালস কী জানি ½ mv², হ্যাঁ কি না? তো আমরা ডাইমেনশনালি এটা প্রুফ করতে পারবো না, তার কারণটা কি কে এর ডাইমেনশন আর mv² ডাইমেনশন সমান, এই হাফটার সাথে ডাইমেনশনের কোনো রিলেশন নেই, ঠিক আছে? নিউমেরিক্যাল ডাইমেনশন 1 হয়ে যায়, তো এখানে হাফ লিখলেও কি, আমি যদি এখানে মনে করো 2/3 লিখতাম, তো ডাইমেনশনালি এটাও তো কারেক্ট, হ্যাঁ কি না? কারণ এটা ডাইমেনশনলেস, এটা ডাইমেনশনলেস, তাহলে কে আর mv² ডাইমেনশন সমান, কে mv² ডাইমেনশন সমান, একদম ঠিক। তাহলে এই যে নিউমেরিক্যাল নাম্বারটা আছে বা ভ্যালু আছে, এগুলো থাকলে আমরা ডাইমেনশনালি ওটাকে কি করতে পারবো না, এক কথায় কি বলছে এখানে ভাষাটা দেখো, ইট ডাজ নট প্রেডিক্ট করতে পারবো না, যেখানে কত হবে এটা আমরা ডাইমেনশনালি কখনোই বলতে পারবো না, কারণ নাম্বারের ডাইমেনশন কত হয়ে যায় 1 হয়ে যায়, ডাইমেনশনলেস। তো এখানে 1/2 বসালেও ডাইমেনশনালি কারেক্ট, 2/3 বসালেও ডাইমেনশন কারেক্ট, 100 বসা তবুও ডাইমেনশনালি কারেক্ট, কিন্তু আমরা জানি সঠিক কোনটা, সঠিক হচ্ছে কে ইকুয়ালস ½ mv², কিন্তু এটা আমরা ডাইমেনশনালি প্রুফ করতে পারবো না, কারণ এখানে নাম্বারের সাথে কোনো রিলেশনই নেই ডাইমেনশনের, ডাইমেনশনালি এটাও কারেক্ট এটাও কারেক্ট, কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট কোনটা, এটা। তো ডাইমেনশনালি বলতে পারলাম কোনটা ঠিক কোনটা ভুল, দুটোই ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না, হয় এটা। তাহলে বুঝতে পারলাম, তাহলে ডাইমেনশনালি আমরা কত নাম্বার অ্যাড করছি এটাকে কখনো আমরা নিয়ে আসতে পারবো না, ডাইমেনশনালি প্রুফ করতে পারবো না, দেখাতে পারবো না ঠিক কি ভুল। এস সমান কি আমরা জানি ut প্লাস ½ at², এবার তুমি আমাকে বলো আমি যদি at² লিখতাম তবুও তো ঠিক, u2 ডাইমেনশন এস ডাইমেনশন সমান at², কিন্তু আমি এখানে হাফ লিখলাম, তো এই যে হাফটা লিখলাম, আমি চাইলে এখানে 4/3 লিখতে পারি। তো ডাইমেনশনালি কারেক্ট না কারেক্ট নয়, অবশ্যই কারেক্ট, ডাইমেনশনালি কারেক্ট এই ফর্মুলাটা, কিন্তু তুমি বলো আমরা অ্যাকচুয়াল তো ফর্মুলা এটা, হ্যাঁ কি না? বা এর সমান আরেকটা লিখছি ut প্লাস at², তো এই তিনটেই ডাইমেনশনালি কারেক্ট, একদম তিনটেই ঠিক, 4/3 u2, কারণ এগুলো ডাইমেনশন 1 হয়ে যাবে 1 হয়ে যাবে 1 হয়ে যাবে, তো ut-এর ডাইমেনশন যা at² ডাইমেনশন তাই, s-এর ডাইমেনশন তাই, তো তিনটে ডাইমেনশনালি কারেক্ট, কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট কোনটা, এটা। সুতরাং এটা লিখে দিলে যে ভুল হবে এটা ডাইমেনশন দিয়ে বলতে পারছি না, এটা লিখলেও যে ভুল এটা ডাইমেনশন দিয়ে বলতে পারছি না। সুতরাং এই যে ভ্যালুগুলো কোথাও যদি নাম্বার থাকছে ইকুয়েশনে, তাহলে সেই ইকুয়েশন আমরা ডাইমেনশনালি বলতে পারবো না ঠিক না ভুল, তাই এটা এখানে বলা ছিল, ঠিক আছে? যে নাম্বার থাকলে নিউমেরিক্যাল ভ্যালু থাকলে, নাম্বার থাকলে বা নিউমেরিক্যাল ভ্যালু থাকলে সেটাকে আমরা প্রেডিক্ট করতে পারবো না ডাইমেনশন দ্বারা ঠিক না ভুল। সেকেন্ড, ইট ডাজ নট ডিরাইভ এনি রিলেশন ইনভলভিং ট্রিগোনোমেট্রিক, লগারিদমিক আর এক্সপোনেনশিয়াল ফাংশন। মানে আমরা কি জানি বলো, এফ সমান আমাদের জানা আছে QVB sin θ, এটা আমরা জানি যে ম্যাগনেটিক ফোর্স, হ্যাঁ কি না? বলার চেষ্টা করো। এবার তুমি সিম্পলি বলো আমি যদি এফ সমান QVBও লিখতাম ভুল ছিল কি না, কারণ এফ এর ডাইমেনশন আর QVB এর ডাইমেনশন সেম, এদের মাল্টিপ্লিকেশন, তাহলে এই যে সাইন থিটাটা ना लिखलेও डायमेंशनली सेम है कि ना, किन्तु एक्चुअल फर्मुला साइन थीटा থাকবে,
তাহলে আমরা সাইন থিটাটাকে কী করতে পারি না, ডিরাইভ করতে পারি না। আমরা এটা বলতে পারি না থাকবে কি থাকবে না, আমরা সঠিকভাবে ডাইমেনশনালি বলতে পারবো না। কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক, ফিজিক্যালি এটা ঠিক, এটা হবে না, এটা হবে সাইন 90 হলে। আমি জেনারেল কেসে বলছি, জেনারেল কেসে এই যে সাইন থিটাটা হবে কি হবে না এটা ডাইমেনশনালি বলতে পারবো না, কারণ সাইন থিটার ডাইমেনশন কত 1, বুঝতে পারলাম। বা এটা বলতে পারো না, আমরা জানি এটা যে ওয়ার্ক ডান সমান কী হয় মনে করার চেষ্টা করো, ln কী হয় v2/v1, একটু মনে করার চেষ্টা করো। হ্যাঁ, ওয়ার্ক ডান কী হয় আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া যেটাকে আমরা বলি, nRT ln v2/v1 বা p1 p2, হ্যাঁ কি না? তাহলে লগটা তো ডাইমেনশনালি কত 1, তাহলে এটা লেখা না লেখা সমান। কেন বলো তো? কারণ ডাব্লুর ডাইমেনশন আর nRT ডাইমেনশন সেম। মানে আমি চাইলে এটাকে এটাও লিখতে পারতাম ডাব্লু সমান nRT, একদম ঠিক, এটাও লিখতে পারতাম। কিন্তু তুমি আমাকে বলো কোনটা কারেক্ট? এই দুটো ডাইমেনশনালি কারেক্ট, দুটোই, কারণ লগের ডাইমেনশন 1। কিন্তু আমরা জানি অ্যাকচুয়াল ফিজিক্যালি যেটা পুরো সঠিক মানে ইকুয়েশন সেটা হচ্ছে এটা। তো এটাও ডাইমেনশনালি কারেক্ট, এটাও কারেক্ট, তো লগ না লিখলেও কারেক্ট, লগ লিখলেও কারেক্ট। তো ডাইমেনশনালি আমরা বলতেই পারছি না যে লগ থাকবে কি থাকবে না, কারণ লগ থাকা না থাকা সমান ডাইমেনশনের ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি থাকে। তো এই যে লগ, সাইন থিটা, এগুলো বিষয়ে আমরা ডাইমেনশনালি বলতে পারবো না, ডিরাইভ করতে পারবো না এগুলোকে। লাস্ট, ইট ডাজ নট গিভ এনি ইনফরমেশন অ্যাবাউট ডাইমেনশনালি কনস্ট্যান্ট অর নেচার অফ এ কোয়ান্টিটি স্কেলার ভেক্টর অ্যাসোসিয়েট উইথ এ রিজন। এর মানে কি? শোনো, আমরা জানি t সমান 2π√L/g, এটা আমাদের জানা আছে টাইম পিরিয়ড সিম্পল হারমোনিক মোশনের। তো আমরা যদি t সমান √L/g লিখি তবুও কিন্তু ঠিক, কারণ √L/g এর ডাইমেনশন t এর ডাইমেনশন সমান। তার মানে এই যে 2π ডাইমেনশনাল কনস্ট্যান্টটা আমরা এখানে লিখেছি, তো এটা ডাইমেনশন তো 1। তো এই ডাইমেনশনাল কনস্ট্যান্ট কত হবে সেটা কিন্তু আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে বলতে পারি না, কারণ আমি চাইলে এখানে এটাও লিখতে পারতাম t সমান 4π/9, যা ইচ্ছা তাই একটা লিখে দিচ্ছি, এটাও তো ডাইমেনশনালি ঠিক, হ্যাঁ কি না? কারণ এটা ডাইমেনশন সমান, এটা যা লিখবে লিখো, এটা তো নাম্বার। তো এটা বসাবো না, এটা বসাবো না, কিছুই বসাবো না, এই যে ডাইমেনশনাল কনস্ট্যান্টটা হবে, ঠিক আছে? এখানে যে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্টটা আছে, সেই কনস্ট্যান্টটার কি হবে, সেই কনস্ট্যান্টের নেচার আমরা বলতে পারবো না কত হবে, ঠিক আছে? এটা ডাইমেনশন থেকে বলা যায় না, যদিও ডাইমেনশনালি 3টে ঠিক, কিন্তু অ্যাকচুয়াল ঠিক এটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে বলছে স্কেলার ভেক্টর। আমাকে বলো W সমান কি? ওয়ার্ক ডান ইকুয়ালস F.S, ফোর্স ডিসপ্লেসমেন্ট। তার মানে কি W ডাইমেনশন মানে F এর ডাইমেনশন আর S এর ডিসপ্লেসমেন্ট ডাইমেনশনকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়ে গেল। একই রকম এটা ডট স্কেলার প্রোডাক্ট, কিন্তু টর্ক টাউ সমান কি হয় বলো? R×F। তো টাউ এর ডাইমেনশন মানে কার ডাইমেনশন বলো? F এর ডাইমেনশন আর R এর ডাইমেনশন, হ্যাঁ কি না? F এর ডাইমেনশন আর কি R এর ডাইমেনশন হয়েছে। তো ভালো করে বলো, আমি যদি W সমান, চলো ভুল করে লিখছি, চলো ভুল করে বলছি, আমি যদি F×Sও লিখে দিই, ঠিক না ভুল পরে বাদ দাও, আমি সিম্পলি বলছি জিনিসটাকে বোঝার চেষ্টা করিও। আমি লিখে দিলাম W সমান F.S, অবশ্যই তার মানে এই পাশেও ভেক্টর হবে, সে যাই হোক। তো সিম্পলি একটা বিষয় বলো, এটা তো ভুল আমরা জানি, এটা আমরা লিখতে পারি না, একদম ফিজিক্যালি আমরা একদম বলতে পারি ফিজিক্যালি এটা পসিবল নয়, কারণ ওয়ার্ক ডান হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। কিন্তু তুমি ভেবে দেখো ডাইমেনশনালি এটা ঠিক, কেন? ওয়ার্ক ডানের ডাইমেনশন মানেই ফোর্সের ডাইমেনশন ডিসপ্লেসমেন্টের ডাইমেনশনের মাল্টিপ্লিকেশন। তো ডাইমেনশনালি এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু এটা ভুল অ্যাকচুয়ালি, ফিজিক্যালি এটা হচ্ছে অ্যাকচুয়াল ঠিক। তো এই যে ক্রস লিখবো না ডট লিখবো, এটা কিন্তু বলতে পারবে না, ডাইমেনশনালি আমরা বলতে পারি না। একই রকম এটাকে আমি টাউ সমান R.Fও লিখতে পারি, দুটোরই তো ডাইমেনশন সেমই আসবে, হ্যাঁ কি না? তাহলে কোনটা সঠিক? তো এই জিনিসটা বলতে পারে না ডাইমেনশন। তো এত কিছু বিষয় ডাইমেনশন থেকে আমরা লিখতে পারি না। তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে জিনিসগুলো। তো এইগুলোই ছিল লিমিটেশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই লেকচারে মেনলি কোনগুলো নিয়ে আলোচনা করলাম, সমস্ত কিছু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি নিয়ে ডাইমেনশন নিয়ে আলোচনা করলাম। তো এটাই ছিল আজকের বিষয়, ঠিক আছে? তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। এই জিনিসগুলো প্র্যাকটিস করো, PYQs হোক, যা তোমার কাছে বই আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করো, ওকে? তো সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকে। আর যেটা বললাম ডাইমেনশনের যে ভিডিওটা সেটা ডিসক্রিপশানে দেওয়া আছে, প্লেলিস্টেও সেখান থেকেও দেখে নিতে পারো, হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।